হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? অন্তরীকরণ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা বলো? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? অন্তরীকরণ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। সবাই দ্রুত চলে আসো, সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই রেডি, স্টেডি, গো। ওকে, আজকে আমাদের অন্তরীকরণ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা আসলে লিমিট পড়তেছি, যদিও পুরো অধ্যায়ের নাম অন্তরীকরণ, বাট আমরা আসলে এখনো অন্তরীকরণ শুরু করি নাই। আমরা প্রথমে 5 ক্লাস বা 6 ক্লাস লাগবে আমাদের লিমিট অধ্যায়টা কমপ্লিট করতে। তারপর 9.2 থেকে অন্তরীকরণ শুরু হবে, মেইন অন্তরীকরণ। তো আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। আজকে ক্লাসে কি এমন কেউ আসছো যে প্রথম ক্লাসটা করো নাই? তাইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অবশ্যই অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করবা। একটা ক্লাস মিস দিলেই পরের ক্লাসে কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ সব কিছু রিলেটেড। কাজেই আমি ধরে নিচ্ছি আজকের ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবাই অবশ্যই অবশ্যই প্রথম ক্লাসটা করে আসছো, ঠিক আছে? না করে থাকলে আগে প্রথম ক্লাসটা করবা, তারপরে আজকের এই সেকেন্ড ক্লাসটা করবা, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি। লিমিটের ধর্মাবলী লিখো, কয়েকটা সুন্দর সুন্দর ধর্ম। ধরো 1 নাম্বার ধর্ম, লিমিট, ধরো এক্স টেন্স টু সামথিং, ধরো এক্স টেন্স টু এ, একটা কিছু ধরলাম এক্স টেন্স টু এ, ভিতরে দুইটা ফাংশন যোগ আকারে আছে কিংবা বিয়োগ আকারে, প্লাস কিংবা মাইনাস। একটু ওয়েট, মাইক্রোফোন চলে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, ওয়েবে সাউন্ড ঠিক আছে? এই ওয়েবে সাউন্ড ঠিক আছে? ডিসকানেক্ট হয়ে গেছিল সাউন্ড, এখন ঠিক আছে তাই না? হ্যাঁ, দেখো, যদি এরকম হয় যে লিমিট এক্স টেন্স টু এ, ভিতরে দুইটা ফাংশন যোগ আকারেও থাকতে পারে বিয়োগ আকারেও থাকতে পারে, আমি একসাথে প্লাস মাইনাস দিয়ে দিলাম। হয় একই সাথে তো আর প্লাস মাইনাস থাকবে না পরীক্ষায়, হয় প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে। তো এরকম যদি দেখো লিমিট এক্স টেন্স টু এ, দুইটা ফাংশন যোগ কিংবা বিয়োগ আকারে থাকে, তাহলে তুমি প্রত্যেকটা ফাংশনের সাথে আলাদা আলাদা লিমিট নিতে পারবা। তুমি আগে ফাংশন অফ এক্স এটার সাথে লিমিট নাও, তারপর মাঝখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা। জি অফ এক্স এটার সাথেও আলাদা তুমি লিমিট নিতে পারবা, এতে কোনো সমস্যা নাই। দেখো, এটা খুবই সহজ সূত্র ভাইয়া। লিমিট এক্স টেন্স টু এ, এখানে দুইটা ফাংশন যোগ কিংবা বিয়োগ আকারে আছে ধরো, তাহলে তুমি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নিতে পারবা। মাঝখানে যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তারপর 2, এটা গুণের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে এটা আসলে বাচ্চা সূত্র, তুমি একবার দেখলেই মনে থাকবে। ধরো এরকম দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলেও কি করতে পারবা? দুইটা ফাংশনের সাথে আলাদা আলাদা লিমিট নিতে পারবা, মাঝখানে গুণ চিহ্ন যেমনি আছে এমনিই থাকবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। 3 নাম্বার সূত্র, ভাগের বেলাতেও সেম। আচ্ছা বলো, এগুলো কি আসলে সূত্র? এগুলো কি মনে রাখার দরকার আছে? এগুলো তুমি চাইলেও ভুলতে পারবে না, একবার খালি দেখে ফেলো। এই সূত্রগুলো তোমার মনে রাখা লাগবে না, কারণ কি এই সূত্রগুলো জীবনে যে একবার দেখে ফেলবে সে আর চাইলেও ভুলতে পারবে না। তুমি চেষ্টা করো, যদি আমি ভুলে যেতে চাই তাও পারবে না। উপরেটার সাথে আলাদা লিমিট নাও, নিচে আলাদা লিমিট নাও। এবার আমাকেই তোমরা বলো, এই যে সূত্রগুলো তুমি দেখে ফেলছো, এবার তুমি চাইলেও এই সূত্রগুলো ভুলতে পারবা? বলো বলো। দুইটা ফাংশন, দুইটা তিনটা চারটা যা খুশি তা থাকুক, যোগ আকারে ভাগ আকারে বিয়োগ আকারে গুণ আকারে যেমনি খুশি অমনি থাকুক, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নেওয়া যায়। এবং আরেকটা সূত্র, ধরো যদি ধ্রুবক থাকে, ধরো লিমিট এক্স টেন্স টু এ সি ইন্টু এফ অফ এক্স, সি হচ্ছে ধ্রুবক,
এই সি মানে কি, সি হচ্ছে ধ্রুবক। যদি এরকম কোনো ধ্রুবক থাকে তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে, কারণ আমরা লিমিট বসাবো এক্স এর, লিমিট বসাবো এক্স এর, তাহলে ফাংশন অফ এক্স এ এক্স এর জায়গায় লিমিটের মান বসাবো। বাট সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে। ধ্রুবকের কোনো কাজ এখানে নাই, ধ্রুবকটা একদম লিমিটের বাইরে চলে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ওয়েট, ধরো এরকম লিমিট এক্স টেন্স টু এ, ধরো টু কিছু একটা, টু এফ অফ এক্স, তাহলে এই ধ্রুবক টু কোথায় চলে আসবে? এই ধ্রুবক টু একদম সামনে চলে আসবে, এই ধ্রুবক টু একদম সামনে চলে আসবে, এই যে টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। এই সূত্রগুলা তুমি চাইলেও ভুলতে পারবা না, ঠিক আছে? ফাইন, আচ্ছা ফাইন ফাইন ফাইন। এখন গত ক্লাসে তোমাদের কি মনে আছে আমি বলছিলাম ক্লাসে যে অনির্ণেয় আকৃতি তিনটা আমাদের পরীক্ষায় আসে, একটা 0/0, একটা ইনফিনিটি বাই ইনফিনিটি, আর একটা 1 ইনফিনিটি। আরো অনেকগুলো ফরম্যাট ছিল, বাট তোমাদেরকে বলছিলাম যে পরীক্ষায় আসে এই তিনটা। কার কার মনে আছে? আমি বলছিলাম যে পরীক্ষার জন্য এই তিনটা লাগবে। তার মধ্যে গত ক্লাসে আমরা 0/0 পড়ে ফেলছি না? 0/0 এই ফরম্যাটের আমরা আরো ম্যাথ করব আজকে ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা আরো ম্যাথ করব, বাট এটা তো মোটামুটি আমরা পড়ে ফেলছি। তাহলে আজকে ক্লাসে আগে আমরা এইটা একটু দেখি, 1 ইনফিনিটি, এটাও পড়বো, এটা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। আজকে ক্লাসে আমরা শুরুতে ইনফিনিটি বাই ইনফিনিটি এই টাইপটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন ইনফিনিটির কয়েকটা ধর্ম আগে শিখি। ধরো তোমাকে কেউ বললো যে ইনফিনিটির সাথে এক যোগ করলাম, তাহলে কি হবে বলো তো? বলো আমাকে, অসীমের সাথে এক যোগ করলে কি হবে? এখানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তুমি অসীমের সাথে যা কিছুই যোগ করো সেটা অসীমই হবে। অসীম থেকে যদি কোনো কিছু বিয়োগ করো সেটাও অসীমই হবে। এখানে আমি 1 লিখছি, তুমি 2, 3, 4 যা কিছু তা লিখো, কোনো সমস্যা নেই। অসীমের সাথে তুমি সামথিং যোগ করো, বিয়োগ করো, গুণ করো, কত হবে? অসীমই হবে। বা তুমি অসীমকে কোনো কিছু দিয়ে ভাগ করো, ধরো এখানে 1 না দিয়ে ধরো 2 লিখলাম, শুধু 1 লিখলে তো অসীমই, ধরো 2 দিয়ে ভাগ করবা। বলো অসীমকে তুমি যাই দিয়েই ভাগ করো সেটা কি হবে? অসীমই হবে না? তার মানে তুমি একটা জিনিস বুঝতেছো যে অসীমের সাথে কোনো কিছু যোগ বিয়োগ, অন্য একটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকলে সেটা অসীমই আসবে। তো অসীম কি কোনো নির্ণেয় সংখ্যা? বলো। আচ্ছা, আমি যদি কোনো একটা লিমিটের অ্যান্সার অসীম দেই, এটা কি ভালো দেখায় নাকি খারাপ দেখায়? বলো, আমি যদি কোনো একটা লিমিটের অ্যান্সার অসীম দেই, অসীমের অ্যান্সার ভালো দেখায় নাকি খারাপ দেখায়? খারাপ দেখায়, কারণ এটা কি আসলে একুরেট কোনো অ্যান্সার হইলো? অথবা আরেকটা জিনিস দাঁড়াও বলে দিই, অসীমকে যদি পাওয়ার করি, ওয়েট, ধরো ইনফিনিটি তাকে স্কোয়ার করলাম অথবা কিউব করলাম, যা খুশি তা করলাম, এটা কি হবে বলো? শোনো, এখানে যে 1, এগুলো কিন্তু যে কোনো সংখ্যা হইতে পারে, 1, 2, 3, 4 তোমার ইচ্ছা মতো তুমি লেখো। এখানে 2 লিখছি কারণ 1 দিয়ে ভাগ করলে তো ইনফিনিটিই হবে, বাট 2 দিয়ে ভাগ করলে ইনফিনিটি, 3 দিয়ে 4 দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ইনফিনিটি। তো ইনফিনিটিকে স্কোয়ার করলেও ইনফিনিটি হয়, কিউব করলেও ইনফিনিটি হয়। তার মানে একটু ঝামেলা, মানে ইনফিনিটির সাথে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে যা খুশি তা থাকুক, পাওয়ার থাকুক, সবগুলো ইনফিনিটি। তাইলে এটা তো আসলে কোনো সুন্দর উত্তর হইল না। তবে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কি? তুমি যদি কোনো একটা ধ্রুব সংখ্যাকে, ধরো 1 কে ইনফিনিটিতে ভাগ করো, এইবার বলো তো এটা কি উত্তর? এটা কি জানো তোমরা? সামথিং বাই ইনফিনিটি মানে কি? তুমি যে কোনো সংখ্যাকে, যে কোনো একটা ধ্রুব সংখ্যাকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো, অ্যান্সার কিন্তু 0। এইবার বলো, আমি যদি কোনো লিমিটের অ্যান্সার 0 দেই, তাইলে কি এটা খারাপ? লিমিটের অ্যান্সার কি 0 হইতে পারে না? হইতে পারে না? কাজেই তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো, আমি যদি কোনো একটা ম্যাথে ইনফিনিটিকে ভাগ আকারে নিয়ে আসি তাইলে অ্যান্সার হয়ে যাবে। ওয়েট, এটা 1 হইতে পারে, ধরো ধরো 2/ইনফিনিটি, এটাও 0। যে কোনো ধ্রুবক, ধরো একটা ধ্রুবককে ধরলাম ছোট হাতের সি, যে কোনো ধ্রুব সংখ্যাকে তুমি যদি ইনফিনিটিতে ভাগ করো অ্যান্সারটা হবে 0।
তার মানে যখন ফরম্যাটগুলা থাকবে ইনফিনিটি বাই ইনফিনিটি, আমরা অলওয়েজ উপরে আনবো একটা ধ্রুব সংখ্যা। এইটাকে আমরা এইরকম ফরম্যাটে কনভার্ট করা ট্রাই করবো, এই যে উপরে একটা ধ্রুবক নিচে ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি, উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, ওটা কিন্তু অনির্ণেয়। কিন্তু উপরে একটা ধ্রুব সংখ্যা নিচে ইনফিনিটি, এইটা কিন্তু জিরো। দাঁড়াও আরেকটা জিনিস বলে দেই, কেউ যদি মাইনাস ইনফিনিটিতে ভাগ করে তখন কি হবে? তখন হবে মাইনাস জিরো। ওয়েট, ধরো কেউ বলল ভাই এই যে আপনি এখানে এগুলো লিখছেন, আমি মাইনাস ইনফিনিটিতে ভাগ করি, এবার কি হবে বলো? এবার হবে মাইনাস জিরো। এখন আমাকে বলো এই যে মাইনাস জিরো সামনে কি, জিরোর সামনে কি মাইনাস দেওয়ার দরকার আছে বলো? মাইনাস ইনফিনিটিতে ভাগ করলে উত্তর হবে মাইনাস জিরো। এখন জিরো বেচারা পজিটিভ কি আর নেগেটিভ কি, জিরোর সামনে তো আর মাইনাস দেওয়া লাগে না। তার মানে এই জিনিসটা বুঝছো যে আমরা করব কি? দেখো, যখনই আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি দেখব, আমার টার্গেট হচ্ছে নিচে ইনফিনিটি থাকবে কিন্তু উপরে ইনফিনিটিকে এলিমিনেট করব। দেখো এটা কে কে বুঝছো যে উপরের ইনফিনিটিকে সরাইতে হবে, উপরের ইনফিনিটি সরাইয়ে যে কোনো একটা ধ্রুব সংখ্যা আনতে পারলেই ম্যাচ শেষ। এতটুকু জিনিস বুঝছো? এটাই আমার টার্গেট, এটাই আমার টার্গেট, আর কোনো টার্গেট নাই এখানে। এইবার দেখো আস্তে ধীরে আস্তে ধীরে, অত কিছু টেনশন করার দরকার নেই। ওকে ফাইন। আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, দাঁড়াও, এখানে তো আরেকটা জিনিস দেখানো দরকার। বলো তো, এখানে লিখি, আচ্ছা এখানে লিখে দেখো, বলো সামথিং টু দি পাওয়ার, ওয়েট, ধরো 5 টু দি পাওয়ার ইনফিনিটি, এটার মান কত? 5 টু দি পাওয়ার ইনফিনিটি। কোন একটা ধ্রুবকের উপরে পাওয়ার ইনফিনিটি থাকলে এটাও ইনফিনিটি। কিন্তু যদি এইরকম থাকে 5 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটার মান কত দেখি কে কে পারে? শোনো, 5 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কিন্তু নেগেটিভ না, এটা হচ্ছে 5-এর মাথাটা। দাঁড়াও ওই 5-এর মাথাটা লাগাই দিই। হ্যাঁ দেখো, 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, 5 টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি মানে কি? জিরো। ভেরি গুড। কেমনে? এটা মানে হচ্ছে 1/5 টু দি পাওয়ার পজিটিভ ইনফিনিটি। পাওয়ার নেগেটিভ থাকলে সেটা 1 হয়ে যায়, তো 1/5 টু দি পাওয়ার ইনফিনিটি, 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এই যে 1/ইনফিনিটি মানে জিরো। তার মানে ভাইয়া যখনই আমরা দেখবো পাওয়ারে ইনফিনিটি আছে, সেটাকে আমরা এই যে এইভাবে আনার চেষ্টা করব নিচে। আমরা হয় হয় জিনিসটাকে এভাবে আনবো, অথবা এভাবে, অথবা এভাবে। এতটুকু বুঝতে পারলেই কাজ শেষ। ক্লিয়ার? অত কঠিন না, তোমার না বুঝলেও সমস্যা নেই, খালি দেখতে থাকো। লিমিটের ম্যাথগুলো এত বেশি সহজ যে তুমি দেখতে দেখতেই বুঝে ফেলবা, চাইলেও ভুলতে পারবে না। এখন চলো ম্যাথে যাই। এখন ম্যাথে যাওয়ার আগে আমরা আগে একটা শর্টকাট শিখবো, পরে ম্যাথ, কারণ এগুলো আসে এমসিকিউতে। এই ইনফিনিটি বাই ইনফিনিটি এই টাইপ পরীক্ষায় আসে এমসিকিউতে, এখনো পর্যন্ত রিটেনে খুব বেশি আসে নাই, আসলেও মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসলে শর্টকাট দিয়ে করে ফেললো, নাম্বার দিয়ে দেয়, বাট আমরা পুরো প্রসেসই দেখব। তুমি আগে খেয়াল করে দেখো, এই যে দেখো এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি, এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মে আছে কি না আগে বলো, মনে মনে চিন্তা করো। ওয়েট, তোমরা লেখো না, দেখো ধরো এক্স এর লিমিট ইনফিনিটি বসাও, এ দিয়ে ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি, কোন একটা কিছু দিয়ে গুণ করলে সেটা ইনফিনিটি, ইনফিনিটিকে বি দিয়ে গুণ করলে ইনফিনিটি, প্লাস সি এটা ধ্রুবক, এখানে নিচে ইনফিনিটি, ইনফিনিটি প্লাস পি আর একটা ধ্রুবক। তাহলে ভাই ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করো, উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি। আগে বলো এটাকে একে বুঝছো, এটা মনে মনে শোনো, এটা মনে মনের কাজ, মানে এটা যে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতিতে আছে, এটা কি বুঝছো বলো? তোমাকে আগে প্রথমে বুঝতে হবে যে আকৃতিটা কি। আকৃতিটা যদি 0/0 হয় তাইলে এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। এই শর্টকাটটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আকৃতিটা মানে লিমিট বসায় দিলে, এক্স এর ভ্যালু ইনফিনিটি বসায় দিলে ইনফিনিটি বাই ইনফিনিটি, দেখো এক্স কে ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি হবে, ইনফিনিটিকে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা ইনফিনিটি, তার সাথে যাই তুমি যোগ বিয়োগ করো সেটা ইনফিনিটি হবে। তো এটা দেখেই বুঝে ফেলা যায় ইনফিনিটি বাই ইনফিনিটি। তো যদি ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এই ফরম্যাটে থাকে, আগে শর্টকাটটা দেখো। শর্টকাটটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ দুটোর অনুপাত। আমাকে বলো
লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি? এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দেখো উপরেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ারের সহগ দুটোর অনুপাত, এটা হবে অ্যান্সার। খুবই ইজি। দেখো যখন ইনফিনিটি বাই ইনফিনিটি, এই যে তুমি এক্স এর লিমিট যদি এখানে ইনফিনিটি বসাও তাহলে উপরেও ইনফিনিটি আসবে নিচেও ইনফিনিটি আসবে। একজন বলছে ইনফিনিটি বাই ইনফিনিটি কেমনে আসে বুঝে নাই, দেখো আমি বুঝাই দিই। ধরো এক্স এর লিমিট তুমি ইনফিনিটি বসাইলা, ইনফিনিটিকে স্কোয়ার করলা, ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি হবে, এ দিয়ে গুণ করলা, এ মানে যে কোনোটা ধ্রুবক, গুণ করলেও ইনফিনিটি হবে, প্লাস বি ইন্টু ইনফিনিটি, এটাও ইনফিনিটি, প্লাস সি, নিচে এটা ইনফিনিটি প্লাস পি। ভাই ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করো উপরেরটা ইনফিনিটি হবে নিচেও ইনফিনিটি হবে, মানে আকৃতিটা এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি আছে। তখন শর্টকাটটা হচ্ছে এই যে সর্বোচ্চ পাওয়ারের উপরে এবং নিচে মানে লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ দুটোর অনুপাত, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কেমনে আসছে একটু পরে বুঝাইতেছি, আগে শর্টকাটগুলো দেখো। এইবার একটু দেখো এইটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে বলো? তুমি এক্স এর লিমিট ইনফিনিটি বসাও তাহলে উপরেও ইনফিনিটি আসবে নিচেও ইনফিনিটি আসবে। ভাই তুমি ইনফিনিটিকে স্কোয়ার করো, গুণ করো, যোগ করো, যা খুশি তা করো, উপরেও আসবে ইনফিনিটি নিচেও আসবে ইনফিনিটি, উপরেও আসবে ইনফিনিটি নিচেও আসবে ইনফিনিটি। তাহলে অ্যান্সার কি হবে বলো? উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ দুটোর অনুপাত উপরে 3 নিচে 5, তাহলে উত্তর হচ্ছে 3/5। এবার এইটা বলো, এখানেও দেখো তুমি এক্স এর লিমিট যদি ইনফিনিটি বসাও উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি। এখন আমাকে তোমরা বলো এখানে উপরে এবং নিচে মানে লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলো? আমার কথার অ্যান্সার দাও আগে বলো, উপরে এবং নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। এখন আমাকে বলো উপরে এক্স কিউবের সহগ কত? উপরে তো এক্স কিউব নাই, নাই মানে এক্স কিউবের সহগ 0, আর নিচে এক্স কিউবের সহগ 5, তাহলে উত্তর কি হবে? 0/5 মানে 0। এই বুঝতেছো? দেখো ভাইয়া আগে তুমি কি খুঁজে বের করবা, দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ এই দুটো অনুপাত, এই এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু লব এবং হর মিলে টোটালটা মিলে যে সর্বোচ্চ পাওয়ার, আলাদা করে না, কিন্তু লবে এবং হরে মিলে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার সেটার সহগ দুইটার অনুপাত। তো এখানে দেখো উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব, তো নিচে সহগ 5 উপরে নাই, নাই মানে তুমি মনে মনে চিন্তা করো, এখানে চিন্তা করো যে 0 ইন্টু এক্স কিউব আছে, 0 ইন্টু এক্স কিউব আছে, তো 0 এখানে তো আসলে এইভাবে চিন্তা করা লাগে না। এইবার এখানে বলো এখানেও দেখো এক্স এর লিমিট ইনফিনিটি, তো তুমি এক্স এর লিমিট বসাইলে উপরেও ইনফিনিটি হবে নিচেও ইনফিনিটি হবে। এখন আমাকে তোমরা বলো উপরে এবং নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? উপরে এবং নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 মানে এক্স স্কয়ার। এখন দেখো উপরে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 2, নিচে এক্স স্কয়ারের সহগ কত? নিচে এক্স স্কয়ার নাই মানে সহগ 0, তাহলে উত্তর হচ্ছে ইনফিনিটি। তার মানে এটার আসলে লিমিট নাই, বাট এমসিকিউতে আসলে ইনফিনিটি দাগাই দিবা। শোনো ইনফিনিটি তো আসলে কোনো অ্যান্সার না, এটা তো কোনো এক্সাক্ট ভ্যালু না, বাট এই টাইপগুলো এমসিকিউতে আসে। যদি উত্তরে ইনফিনিটি থাকে ইনফিনিটি দাগাবা, আর যদি উত্তরে ইনফিনিটি না থাকে তাহলে দাগাবা কোনোটিই নয়, বা লিমিট এক্সিস্ট করে না। এটা আসলে লিমিট ডাজ নট এক্সিস্ট, এটা লিমিট নাই, আসলে লিমিট বিদ্যমান নাই, লিমিট ডাজ নট এক্সিস্ট। কিন্তু আমাদের যদি এমসিকিউতে আসে, ধরো এমসিকিউতে ইনফিনিটি অপশনে আসে, তখন তুমি ইনফিনিটি দাগাই দিবা, আর যদি অপশনে ইনফিনিটি না থাকে তাহলে দাগাবা কোনোটিই নয়। বুঝতে পারছো? আপাতত এতটুকু বোঝো। আচ্ছা আগে বলো এখন এই টাইপটা এমসিকিউতে আসলে কে কে পারবা? রিটেনে আসলে পারো বা না পারো, আগে বলো এমসিকিউতে আসলে কে কে পারবা একটু বলো। এই টাইপটা এমসিকিউতে আসলে কে কে পারবা? এমসিকিউতে আসলে কে কে পারবা বলো। এইবার রিটেনের জন্য দেখাচ্ছি, পারবা? এমসিকিউতে আসলে পারবা? হ্যাঁ। এবার দেখো রিটেনে কিভাবে করতে হবে। ধরো প্রথমটা
প্রশ্নটা আগে লিখি, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 5, উপরে 5x স্কয়ার প্লাস 7x প্লাস 9। দেখো তুমি যদি এক্স এর লিমিট ইনফিনিটি বসাও, উপরেও ইনফিনিটি চলে আসবে, নিচেও ইনফিনিটি চলে আসবে। তুমি মনে মনে চিন্তা করো যে এটা কোন ফরম্যাটে আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। এখন তুমি আরেকবার একটু ফ্ল্যাশব্যাকে আসো, ফ্ল্যাশব্যাকে ফেরত আসো। তোমাদের কি মনে আছে যে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতি থাকলে আমার টার্গেট হচ্ছে নিচে ইনফিনিটি নিয়ে আসা, নিচে প্লাস হোক মাইনাস হোক নিচে ইনফিনিটি আনলেই হবে, নিচে ইনফিনিটি নিয়ে আসা, তাই তো? মনে আছে? তো নিচে ইনফিনিটি আনার জন্য কি করতে হবে দেখো, খেয়াল করে দেখো, সবগুলা ভগ্নাংশের নিচে ইনফিনিটি আনতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে এক্স এর জায়গায় তুমি যদি ইনফিনিটি বসাও, তাহলে 3 এর সাথে ইনফিনিটি কি আকারে আছে? গুণ আকারে না? 3 এর সাথে ইনফিনিটি গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে। কিন্তু আমার কি দরকার? ভাগ আকারে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, এখানে 3 এর সাথে ইনফিনিটি গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে, এখানেও গুণ আকারে, এখানেও গুণ আকারে। আমার করতে হবে কি? ভাগ আকারে আনতে হবে। তাহলে কি করব? এক্স এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করব। বলো, উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 মানে এক্স স্কয়ার। তাহলে উপরে এবং নিচে এক্স স্কয়ার দিয়ে ভাগ করব। কেন? এখনই বুঝতে পারো। দেখো কেন এক্স স্কয়ার দিয়ে ভাগ করতেছি, আগে দেখো। ওয়েট, সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করব, কেন করতেছি তার উত্তর একটু পরে দিচ্ছি। উপরে এবং নিচে এক্স স্কয়ার দিয়ে ভাগ করো, এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে 3/x, এখানে 5/x স্কয়ার, এখানে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে 5, এখানে 7/x, এখানে 9/x স্কয়ার। দেখো উপরে এবং নিচে মিলে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার সেটা দিয়ে আমি লব এবং হরকে ভাগ করে দিছি। এতে যে লাভটা হইছে, এখন কোথাও এক্স গুণ আকারে আছে? বলো, আমি তো এক্স এর লিমিট ইনফিনিটি বসাবো। তার মানে তুমি মনে মনে চিন্তা করো, এক্স মানেই তো ইনফিনিটি, এক্স এর জায়গাতেই তো ইনফিনিটি বসবে। দেখো এখানেও ইনফিনিটি ভাগ আকারে আছে, এখানেও ভাগ আকারে, এখানেও ভাগ, এখানেও ভাগ। ম্যাথ শেষ। এইবার তুমি মান বসায় দাও, দেখো অ্যান্সার কিন্তু শেষ। এইবার মান বসায় দিচ্ছি। 3 প্লাস, বলো 3 এর নিচে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0, প্লাস 5 এর নিচে ইনফিনিটি, ইনফিনিটিকে স্কয়ার করলে এক্স স্কয়ার মানে তো ইনফিনিটি হবে, তাহলে 5/ইনফিনিটি মানে 0, আর নিচে 5 প্লাস 7/ইনফিনিটি মানে 0, প্লাস 9/ইনফিনিটি স্কয়ার, ইনফিনিটিকে স্কয়ার করলে ইনফিনিটি হয়, 9/ইনফিনিটি মানে 0। এই যে উত্তর 3/5। এইবার বুঝছো শর্টকাটটা কোত্থেকে আসছে, বেসিকটা বুঝছো? দেখো এই যে শর্টকাটটা কি ছিল ভাইয়া, শর্টকাটটা ছিল সর্বোচ্চ পাওয়ারের সহগ দুইটার অনুপাত, সর্বোচ্চ পাওয়ারের সহগ দুইটার অনুপাত। কেমনে আসছে এটা? আমরা এক্স এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে উপরে নিচে মানে লব এবং হরকে ভাগ করে দিব, তাইলে এদের সহগগুলা মুক্ত হয়ে যাবে। দেখো এই যে 3 আর 5 হয়ে যাবে মুক্ত, বাকি সবাই সামথিং বাই ইনফিনিটি মানে 0। বলো কে কে বুঝছো? তো এই টাইপটা রিটেনে অত বেশি আসে না, যদি আসে তাহলে তো পারবাই, বাট আসে এমসিকিউতে। তো এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখাই ফেলবা, এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখাই ফেলবা। ও হ্যাঁ ওয়েট, এবার একটা এমসিকিউ দিব, আশা করি সবাই পারবা। দাঁড়াও, আশা করি সবাই পারবা, না পারলে কিন্তু কষ্ট পাবো। বলো এটার অ্যান্সার কি? পোল দিলাম না, সবাই পারো কিনা আগে বলো। দেখো আগে বলো, এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি আছে? দেখো এক্স এর লিমিট ইনফিনিটি, তাহলে এখানে বসালে এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি, উপরে ইনফিনিটি আর ইনফিনিটি যোগ করলে তো ইনফিনিটি হয়। এই ভাই আরেকটা জিনিস তোমাকে বলে আসি, দুইটা ইনফিনিটি তুমি যোগ করো বিয়োগ করো সব ইনফিনিটি। তুমি ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করো, এটাও ইনফিনিটি, ইনফিনিটির সাথে ইনফিনিটি বিয়োগ করো, এটাও কিন্তু ইনফিনিটি। কেউ আবার ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করে 0 লিখে দিও না, কারণ ইনফিনিটি ইনফিনিটি তুমি কি জানো নাকি এই দুটো কি সমান নাকি? ইনফিনিটির কোনো ভ্যালু আছে? এই বলো, ইনফিনিটির কোনো ভ্যালু আছে? এগুলা ভুল করো না, অনেকে কিন্তু এগুলা ভুল করে ফেলবে। ইনফিনিটির কোনো ভ্যালু নাই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এর কোনো ভ্যালু নাই, এটাও ইনফিনিটি। তুমি এক্স্যাক্টলি জানো না ইনফিনিটির মান কত, কেউ আবার এটা 0 লিখে দিও না। আচ্ছা এইবার দেখো, এইখানে
উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি। এটা মনে মনেই বুঝে ফেলবা, এই ফরম্যাটে আছে। উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব, এক্স কিউবের সহগ নিচে হচ্ছে 4 আর উপরে নাই, নাই মানে 0, তাহলে উত্তর 0। কে কে বুঝছো একটু বলো তো, কে কে বুঝছো বলো? ক্লিয়ার? এগুলো আসলে আচ্ছা এবার এটা রিটার্নে পারবা? এই ম্যাথটা যদি রিটার্নে আসে কে কে পারবা একটু করে দিয়ে দেখো। রিটার্নে আসলে বলো কি দিয়ে ভাগ করব? বলো উপরে নিচে কত দিয়ে ভাগ করব ভাইয়া বলো তো? সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ, মানে এক্স কিউব দিয়ে ভাগ। তাহলে এক্স স্কোয়ারকে এক্স কিউব দিয়ে ভাগ করলে কাটাকাটি গিয়ে 1/x, আর এক্স কে ভাগ করলে 1/x স্কোয়ার, 4x কিউবকে এক্স কিউব দিয়ে ভাগ করলে 4, মাইনাস 1 কে এক্স কিউব দিয়ে ভাগ করলে 1/x কিউব। এবার বসাও 1/∞ মানে 0 প্লাস 1/∞ স্কোয়ার মানে 1/∞ 0, এখানে 4 মাইনাস 1/∞ মানে 0, তাহলে 0/4 মানে 0। এই যে রিটার্ন আসলে এইভাবে করবা। বুঝতে পেরেছো ভাইয়া? খুবই ইজি না? ইনফিনিটিকে তুমি স্কোয়ার করলেও ইনফিনিটি হবে, কিউব করলেও ইনফিনিটি হবে। ইনফিনিটিকে তুমি পাওয়ার যাই করো না কেন সেটা ইনফিনিটি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো তো ছোট্ট বন্ধুরা, এখন আর রিটেন প্রসেস করার দরকার নাই, এগুলো এমসিকিউতে আসে ডিরেক্ট দেখে উত্তর বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। যখনই দেখবা যে ভগ্নাংশ আকারও আছে এবং এক্স এর লিমিট ইনফিনিটি, তুমি দেখেই বুঝে ফেলবা, তাইলে উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি হবে, কারণ ইনফিনিটিকে স্কোয়ার করো গুণ করো যোগ করো ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি, উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 এক্স স্কোয়ার, উপরেও সহগ 1 নিচেও 1, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, এক্স স্কোয়ারের সহগ উপরে 1 নিচে 1, তাহলে 1/1। এবার এইটা বলো তাড়াতাড়ি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, দেখো এটাও তো ইনফিনিটি বাই ইনফিনিটি, এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, উপরে এবং নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ উপরে কিছু নাই মানে 0 আর নিচে 1, তাহলে 0/1 মানে 0। ওকে ঠিক আছে। তোমাদেরকে যে গত ক্লাসে বলছিলাম যে লিমিট আসলে 9 10-এ থাকা উচিত ছিল, এখন বিশ্বাস হচ্ছে বলো? গত ক্লাসে যে বলছিলাম যে লিমিটের ম্যাথগুলা ইন্টারমিডিয়েটে দেওয়া উচিত হয় নাই। আচ্ছা এটা নাম্বার 4 কেমনে? এই নাম্বার তো উল্টোপাল্টা হয়ে গেছে নাকি? না 3-এর পরে 4, ঠিক আছে তো। আচ্ছা এবার আমাকে তোমরা বলো, একটু আগে যে লিমিটের একটা ধর্ম তোমাকে পড়াইলাম, যে দুইটা ফাংশন যদি একসাথে গুণ আকারে থাকে তাহলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নেওয়া যায়, মনে আছে নাকি ভুলে গেছো বলো? লিমিটের পরে 2টা 3টা 4টা 5টা ফাংশন যদি যোগ বিয়োগ গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে তাহলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নেওয়া যায়, মনে আছে নাকি ভুলে গেছো? দুইটার সাথে আলাদা আলাদা লিমিট নাও, x টেন্ডস টু ইনফিনিটি 1/x + 1, আর এটার সাথে আলাদা লিমিট নাও, মাঝখানে তো গুণ চিহ্নই থাকবে, x টেন্ডস টু ইনফিনিটি 5x স্কয়ার - 1 নিচে x, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার আমাকে তোমরা বলো এইটা কি অনির্ণেয় ফরম্যাটে আছে? এই যে এইটা বলো, এখানে কি কিছু করার দরকার আছে বলো? ভাই এখানে তো আগে থেকেই x ভাগ আকারে আছে, এখানে আমার কিছু করারই দরকার নেই, তুমি ডিরেক্ট ভ্যালু বসাই দাও, x এর লিমিট বসাই দাও ইনফিনিটি, 1/∞ মানে 0, 0 + 1। দেখো এখানে আমার কিছু করার দরকারই নাই, বুঝতে পারছো? এটা অনির্ণেয় ফরম্যাটে নাই, নর্মাল ফরম্যাটেই আছে, বসাই দাও 1/∞ মানে 0 + 1। এবার এইখানে বলো উপরে x এর জায়গায় ইনফিনিটি বসাও, তাহলে উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, উপরে নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? x স্কয়ার, এটা শর্টকাট দিয়ে করে ফেলি, তোমরা লিখে করে পরে আমি শর্টকাট বসিয়ে দিচ্ছি। দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ার 2 সহগ 5, নিচে নাই 5/0, এই সরি 5 এটা কি হবে দেখো, খেয়াল করে দেখো, এইবার ইনফিনিটি চলে আসতেছে না, এটা ঝামেলা হয়ে গেল। তাহলে এবার কি করব দেখো, খেয়াল করে দেখো, এইখানে উপরে নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? x স্কয়ার, তাইলে এই যে এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এখানে কি টাইপিং মিস্টেক আছে প্রশ্নটাতে? একটু ওয়েট,
এটা তো টাইপিং মিস্টেক হয়েছে, এটা তো ইনফিনিটি চলে আসবে, এটা তো 1/5/ইনফিনিটি চলে আসবে, এটা টাইপিং মিস্টেক আছে প্রশ্নটাতে। একটু ওয়েট দাঁড়া, ওটা চেক করে নেই, একটু চেক করে নেই। এখানে ইনফিনিটি অ্যান্সার আসবে না, লিমিটেড অ্যান্সার কখনো ইনফিনিটি হয় না, এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসতে পারে। এখানে প্রশ্নটাতে হ্যাঁ টাইপিং মিস্টেক আছে, সরি, একটু ঠিক করে নাও, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এইটা x², একটু ঠিক করে নাও, সরি, টাইপারের পক্ষ থেকে সরি। আগামী ক্লাসের আগে নিজে আবার চেক করা লাগবে, এগুলো টাইপিং মিস্টেক ক্লাসে থাকলে তো বিপদ। হ্যাঁ এইবার দেখো, এইবার এটার অ্যান্সার কি হবে? যদি এখানে নিচে x² না থেকে x থাকে, তাহলে তো 5/0 হয়ে যাবে, মানে ইনফিনিটি চলে আসবে। তখন ওটার আসলে লিমিট ডাজন্ট এক্সিস্ট, কারণ লিমিটের অ্যান্সার ইনফিনিটি বললে এটা আসলে কোনো ভ্যালু হলো না। তো এবার দেখো 5/1, x² এর সর্বোচ্চ পাওয়ার, x এর সর্বোচ্চ পাওয়ার x², উপরে সব 5, নিচে 1, তাইলে 5/1 আমি শর্টকাট দিয়ে লিখে ফেললাম। আর নর্মাল নিয়ম কি? নর্মাল নিয়ম হচ্ছে তুমি x² দিয়ে উপরে ভাগ করবা, নিচে ভাগ করবা, তাহলে উত্তর কত? এখানে 1, এখানে 5, 5 একে 5। বলো তো সবাই বুঝছো কিনা বলো। আচ্ছা এখন ধরো পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসলো টাইপিং মিস্টেক সহই, ধরো এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন, তো টাইপিং মিস্টেক যে শুধু আমার টাইপার করবে এরকম তো না, ভর্তি পরীক্ষার প্রশ্ন যে টাইপিং করে তারও তো মিস্টেক হইতে পারে। তখন তুমি কি বলবা? তখন তুমি এই যে এটা কি আসবে 5/0, ধরো ভুল হয়ে গেছে, 5/0 মানে কি 1 ইন্টু ইনফিনিটি, মানে ইনফিনিটি দিয়া ব্র্যাকেটে বইটা দিবা। শোনো, যদি টাইপিং মিস্টেক এমসিকিউতে হয়, ধরো এমসিকিউতে হলো এটা, এবং এমসিকিউতে অপশনে ইনফিনিটি আসে, তাহলে ইনফিনিটি দেখাই দিবা। আর যদি রিটার্নে আসে তাহলে বলে দিবা যে লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে লিমিট বিদ্যমান নাই, লিমিট এটার বিদ্যমান নাই, লিমিট ডাজ নট এক্সিস্ট, কারণ ইনফিনিটি তো আসলে কোনো এক্সাক্ট ভ্যালু না, তার মানে এটার কোনো লিমিট বিদ্যমান নাই। বাট এই টাইপের প্রশ্ন আসবে না পরীক্ষায়, এটা যদি ভুল করে যদি দিয়ে দেয় তাইলে একটা ব্যাপার, বাট রেগুলারলি এই টাইপের প্রশ্ন আসবে না। ঠিক আছে, এইবার চমৎকার একটা প্রশ্ন, দাঁড়াও, এইবার এই যে এটা রুয়েটে আসছে, রিটার্নে আসছিল এটা, দেখো এইবার কি করবো, এটা একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে এবং নিচে, আচ্ছা মনে করো এটা এমসিকিউতে আসছে, ধরো এটা আসছে এমসিকিউতে, বলো উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? ভাই তুমি যদি ইনফিনিটি বসাও, শোনো ইনফিনিটিকে রুট ওভার করলে ইনফিনিটি হয়, তুমি যদি ইনফিনিটিকে রুট করো সেটা কি হবে? ইনফিনিটি হবে। ধরো যে তুমি এখানে রুট ওভারের মধ্যে x², ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি, তার সাথে 2 যোগ করলে ইনফিনিটি, রুট করলে ইনফিনিটি, আর নিচেও ইনফিনিটি, তাহলে এটা কোন ফরম্যাটে আছে? ইনফিনিটি/ইনফিনিটি। তাহলে উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত? কেউ ভাইবো না যে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, ভাইয়া এই যে x², তার উপর আছে রুট মানে পাওয়ার হাফ, তাহলে রুট এবং স্কোয়ার কাটাকাটি গিয়ে উপরে x এর পাওয়ার 1, নিচে 3, তাহলে উত্তর 1/3। ধরো এটা এমসিকিউতে আসলো, ডিরেক্ট 1/3 কে দেখাইতে পারবা বলো? ডিরেক্ট 1/3 কে দেখাইতে পারবা আগে বলো? দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 1, কারণ স্কোয়ার রুট কাটা, উপরেও x আছে নিচেও x আছে, মানে সর্বোচ্চ পাওয়ার x, তাহলে উপরে x² এর বা x এর সহগ 1, কিছু নাই মানে 1, নিচে 3। আচ্ছা এইবার দেখো এটা নর্মাল নিয়মে কিভাবে করব, দেখো রিটেনে x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। দেখো নিচে যদি আগে x দিয়ে ভাগ করি, 3 - 6/x, রুট ওভার, আচ্ছা বলো তো রুট ওভারের মধ্যে x দিয়ে ভাগ করা মানে কি? x² দিয়ে ভাগ করা না, এটা কে বুঝছো? একটু ওয়েট, রুট ওভারের মধ্যে কোনো কিছুকে তুমি যদি x দিয়ে ভাগ করতে চাও তাহলে আসলে কত দিয়ে ভাগ করতে হবে ভিতরে? এটাকে কে বুঝছো একটু বলো তো দেখি। ধরো তুমি লবকে x দিয়ে ভাগ করবা, তো রুট ওভারের মধ্যে যদি x কে ভাগ করতে চাও তাহলে তো x² দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটা কি বুঝছো একটু বলো তো? অনেকে ভাবতে পারো ভাই নিচে ভাগ করছেন x দিয়ে, উপরে কেন x² দিয়ে? আসলে উপরে x² দিয়ে ভাগ করে নাই, উপরে তো রুট ওভারের মধ্যে ভাগ করছি, তাহলে x² কে রুট করলে তো xই হবে। বুঝছো? এটা একবারে লিখে ফেলবা, দেখো এটা একবারে লিখতে পারবো না, দাঁড়াও আমি ভেঙেই বোঝাই।
ভেঙে ভেঙে বোঝাই, তোমরা একবারে লিখে ফেলবে যে এটা। এবার দেখো ভাগ করো, এটা একবারে লিখে ফেলতে পারবা তোমরা, আমি জানি। ভাগ করো, এটা কত হবে 1 প্লাস 2/x²। এবার দেখো কি হয়, এবার মান বসাই দাও। এবার তো আর অনির্ণয় ফরম্যাট আসে না, নিচে 3 মাইনাস 6/0, সরি 6/∞, x এর ভ্যালু লিমিট ইনফিনিটি, তাহলে 6/∞ মানে 0, রুট ওভার অফ 1 প্লাস 2/∞ মানে 0, তাইলে 1/3। বুঝছো? বলো তো এই মাত্রা কে কে বুঝছো? ইজি না? একটু দেখো, পারবা তো? হ্যাঁ। এখন এইখানে একটা কথা আছে, একটা কথা আছে। কথা কি? তোমরা কি একটা জিনিস জানো, এই জিনিসটা 9-10-এ ছিল, যে রুট ওভার অফ x², এটা সমান কি প্লাস মাইনাস এক্স নাকি শুধু এক্স? বলো তো। রুট ওভার অফ x², কোন একটা সংখ্যাকে তুমি যদি স্কয়ার করে তারপর বর্গ করো, এটা কিন্তু শুধু পজিটিভ এক্স, নেগেটিভ না কিন্তু। এটা মানে হচ্ছে শুধু পজিটিভ এক্স। তো শুধু পজিটিভ এক্স মানে কি? মডুলাস অফ এক্স। শুধু পজিটিভ মানে মডুলাস। কারণ কি? তুমি এক্স কে মডুলাস করো, তো ভিতরে পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন সেটা পজিটিভ হয়ে যাবে। যেমন খেয়াল করে দেখো, অনেকের এটা একটা কনফিউশন থাকে। দেখো, ধরো রুট ওভার অফ 5², এটার মান কত 5। রুট ওভার অফ -5², এটার মান কত বলো তো? রুট ওভার অফ -5² মান কত? এটার মানও কিন্তু পজিটিভ 5। অনেকে এটা ভুল করে, এটাও কিন্তু পজিটিভ 5, নেগেটিভ না। নেগেটিভ না, কারণ স্কয়ার রুট, দেখো রুট ওভার অফ x², এটার ভ্যালু অলওয়েজ পজিটিভ। মডুলাস অফ x মানে কি? মডুলাস অফ x মানে পজিটিভ x। তো রুট ওভার অফ -5² এটা মানে হচ্ছে যে এটা মডুলাস অফ -5। এই দেখো, ধরো এখানে x এর মান হচ্ছে -5, এটা হবে মডুলাস অফ -5। তাহলে মডুলাস অফ -5 মানে কি 5, আর এটাও হবে মডুলাস অফ 5। তো 5 কে মডুলাস করলে তো 5ই হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে দেখো, রুট ওভার অফ সামথিং, ধরো রুট ওভার অফ 25, এই রুট ওভার অফ 25 কে কেউ চাইলে রুট ওভার অফ 5² এভাবে লিখতে পারে, কেউ চাইলে রুট ওভার অফ -5² এটাও লিখতে পারে, তাই না? কিন্তু রুট ওভার অফ 25 সিম্পলি রুট ওভার, এটা মানে হচ্ছে প্রিন্সিপাল রুট। আমরা যে জিনিসটাকে রুট বলি, যে রুট ওভার অফ সামথিং, এটা মানে হচ্ছে প্রিন্সিপাল রুট। প্রিন্সিপাল রুট মানে হচ্ছে শুধু পজিটিভ সংখ্যাটা, যেই পজিটিভ সংখ্যাটাকে স্কয়ার করলে 25 পাওয়া যায়, সেটা হচ্ছে রুট ওভার অফ 25 এর অ্যান্সার। তো আমাকে বলো, এইটা পজিটিভ সংখ্যা নাকি এটা পজিটিভ সংখ্যা? ধরো রুট ওভার অফ 25, এটার মানে কি? রুট ওভার অফ 25 মানে হচ্ছে প্রিন্সিপাল রুট অফ 25। প্রিন্সিপাল রুট মানে হচ্ছে যেই ধনাত্মক সংখ্যাটাকে বর্গ করলে 25 পাওয়া যায়, সেই সংখ্যাটা কত 5, এই যে পজিটিভ 5। কথা বুঝছো? এটাকে এভাবে লেখা যায়, রুট ওভার অফ 5 মানে পজিটিভ নেগেটিভ যেটাই থাকুক না কেন অ্যান্সারটা অলওয়েজ পজিটিভ হবে। এখন অনেকেই ভাবতে পারো ভাইয়া, এখন অনেকেই ভাবতে পারো যে ভাই আমরা যে ছোটবেলায় শিখে আসলাম যে x² সমান 4 হইলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, তাহলে এখানে কেমনে প্লাস মাইনাস হয়েছে বলো তো? এটা কনফিউশন না? আপনি বললেন রুট ওভারের মধ্যে যাই থাকুক, রুট ওভার অফ সামথিং সেটা অলওয়েজ পজিটিভ। রুট ওভার অফ x² তার ভ্যালু অলওয়েজ পজিটিভ, মানে মডুলাস অফ x। রুট ওভার অফ 5² এর ভ্যালু 5, রুট ওভার অফ -5² এর ভ্যালু 5। তাহলে এইটা কেমনে হইলো? এইখানে আসলে ঘটনাটা কি ঘটে দেখো, আমরা আসলে এটা ছোটবেলা থেকে এই জিনিসগুলো একটু ভুলভাবে শিখে চলে আসি। তো দেখো, এই যে x² ইকুয়ালস টু 4, এখান থেকে আমি কি এটাকে এভাবে লিখতে পারি না? x² সমান প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, বলো প্লাস মাইনাস 2 হোল স্কয়ার। বলো, এটা আসলে ঘটনাটা এরকম ঘটে
যে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস √2 এক্স ইকুয়ালস টু, ঘটনা হচ্ছে এরকম, ওয়েট, ধুর, প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখান থেকে যখন আমরা বর্গমূল করি, বর্গমূল করলে এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসটা এটা আর সহজে কেমনে বোঝানো যায়, ধরো এই জিনিসটা হচ্ছে এইরকম, ওয়েট, ধরো উল্টা এইভাবে দেখাই সহজ হবে বুঝতে। ধরো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 2, ওয়েট, ধরো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, আগে থেকে সামনে প্লাস মাইনাস আছে, এক্স এর মান যদি +2 হয়, দেখো এক্স এর মান যদি +2 হয় এটাকে স্কোয়ার করলেও 4 হবে, আবার এক্স এর মান যদি -2 হয় এইটাকে স্কোয়ার করলেও 4 হবে, তাই না? তো আমি যখন এক্স স্কোয়ার সমান 4 লিখতেছি, তো এখান থেকে যখন এক্স বাইর করব তাহলে এক্স এর মান +-2 দুইটাই হইতে পারে। তো এটা আসলে এখান থেকে যখন আমি এখানে যাব, এটা আসছে এই যে +-√4, এই যে এইভাবে বুঝাইলে জিনিসটা তোমরা সহজে বুঝতে পারো। দেখো দেখো এক্স স্কোয়ার থেকে আমি যখন এক্সে আসব তখন এই √এর সামনে প্লাস মাইনাসটা বসে, √এর মধ্যে না কিন্তু। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আসবে +-2। এখন আমাকে বলো এই যে প্লাস মাইনাসটা আসছে এটা কি √4 থেকে আসছে নাকি তার বাইরে থেকে আসছে বলো? এই যে আমি এক্স স্কোয়ার থেকে এক্স বাইর করছি, এখানে √4 থেকে কিন্তু শুধু 2 আসছে, √4 থেকে কিন্তু প্লাস মাইনাসটা আসে নাই, প্লাস মাইনাসটা আসছে এই যে দেখো যে মাইনাসটা সামনে আছে, ধরো -2কে স্কোয়ার করলেও 4 হয়, +2কে স্কোয়ার করলেও 4 হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে √4 থেকে কিন্তু এই 2 আসছে। তোমাকে কেউ যদি আলাদাভাবে দেয়, মনে করো যে কেউ তোমাকে শুধু এটা দিল যে √4, এটা মানে কত, এটা মানে কিন্তু শুধু 2, শুধু 2 যখন সমীকরণ আকারে দেয়, দেখো √4 মানে শুধু 2 মানে +2 আর কি। আর যখন এটা সমীকরণ আকারে থাকবে তখন এই √সামথিং এর সামনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে স্কোয়ার করলে প্লাসটাও প্লাস হয়ে যায়, মাইনাসটাও প্লাস হয়ে যায়। জিনিসটা হচ্ছে এইরকম, দাঁড়াও, এই যে ধরো এক্স ইকুয়ালস টু +-√3, তাহলে তুমি যদি স্কোয়ার করো কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, প্লাসটাও প্লাস হবে, মাইনাসটাও প্লাস হয়ে যাবে, √3 হয়ে যাবে 3। তো উল্টা গেলে সামনে প্লাস মাইনাস আসবে। কিন্তু কিন্তু যখন তোমাকে বলা হবে যে মনে করো যে √সামথিং, ধরো √3, এটা এভাবে না দিয়ে ধরো এভাবে রুট দিলাম, এটা কি হবে +3, √সামথিং, √সামথিং অলওয়েজ পজিটিভ। সমীকরণে যখন বর্গমূল করি, বর্গমূল করলে এই সামনে প্লাস মাইনাস, যে প্লাসকে হোল স্কোয়ার করলেও প্লাস আসবে, মাইনাসকে করলেও প্লাস আসবে, কিন্তু √এর ভিতরের অ্যান্সারটা কিন্তু অলওয়েজ পজিটিভ। আচ্ছা ঠিক আছে, কাজেই এই জিনিসটা, এই কি হলো, এই জিনিসটা কিন্তু অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে √সামথিং ইকুয়ালস টু অলওয়েজ পজিটিভ। তো এখান থেকে আমাদের যেটা জানা লাগলো সেটা হচ্ছে এই যে এটা দেখো, √(x² সমান (x). এখন কথা হচ্ছে ভাইয়া, মডুলাস অফ যে কোনো সংখ্যা মানে কি অলওয়েজ পজিটিভ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো মডুলাস অফ 7, এটার মান কত 7, মডুলাস অফ -7 এটার মানও পজিটিভ 7। কেমনে? পজিটিভ সংখ্যাকে মডুলাস করলেও পজিটিভ হয়, নেগেটিভ সংখ্যাকে মডুলাস করলেও পজিটিভ হয়। কেমনে হয়? কারণ হচ্ছে এই যে মডুলাস অফ এক্স এর সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে মডুলাস অফ এক্স এর মান পজিটিভ এক্স যখন এক্স পজিটিভ, পজিটিভ মানে এক্স গ্রেটার দেন 0, নেগেটিভ এক্স যখন এক্স নেগেটিভ। এই জিনিসটা হয়তো অনেকেই বুঝবা না, সমস্যা নেই, খালি দেখো মডুলাস অফ এক্স এর ভ্যালু অলওয়েজ পজিটিভ আসে। দেখো পজিটিভ থাকলেও পজিটিভ হয়, নেগেটিভ থাকলেও পজিটিভ হয়। কেমনে আসছে এটা, কেমনে পজিটিভ হইল? মডুলাস অফ এক্স এর সংজ্ঞা হচ্ছে যদি এক্সটা পজিটিভ হয়
সে তাকে পজিটিভ নিবে, যদি নেগেটিভ হয় নেগেটিভ নিবে। এখন দেখো এই যে এখানে দেখো, আমাকে বলো মডুলাসের ভিতরে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাহলে সে এটাকে নিবে পজিটিভ। সামনে তো আসলে প্লাস দেওয়া লাগে না, আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে প্লাস দিয়ে দিলাম। এবার আমাকে তোমরা বলো এখানে মডুলাসের মধ্যে যে সংখ্যাটা আছে এটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে সে তাকে নেগেটিভ নিবে। এই যে নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স এর জায়গায় বসবে -7। দেখো এই যে তুমি মনে মনে চিন্তা করো যে এক্স এর ভ্যালু -7, তো -7 এটা তো এক্স এর মান 0 থেকে ছোট, মানে নেগেটিভ। সেক্ষেত্রে সে এটার ভ্যালু নিবে -x। তাহলে এই যে এটা হচ্ছে মডুলাসের সূত্রের মাইনাস, আর এক্স এর মান হচ্ছে -7, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +7। কে কে বুঝছো মডুলাস কেমনে সকল সংখ্যাকে পজিটিভ বানায়? বুঝছো তোমরা? কারণ হচ্ছে মডুলাস পজিটিভকে পজিটিভ রাখে, নেগেটিভকে নেগেটিভ করে দেয়, মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যায়। এই যে দেখো, যখন সংখ্যাটা পজিটিভ তখন তাকে সে পজিটিভ রাখে, যখন সংখ্যাটা নেগেটিভ মানে 0 থেকে ছোট তখন সে তাকে মাইনাস করে দেয়। তো তার আগে থেকে থাকে একটা মাইনাস, সামনে মডুলাস বসায় দেয় আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। কথা বুঝছো? ওকে, এখন তোমরা একটা জিনিস বলো, ধরো প্রশ্নে বলা আছে, ধরো x টেন্স টু -10, লিমিট কিছু একটা, ধরো তোমাকে বললো x এর মান -10 এর কাছাকাছি, ধরো হলে মডুলাস অফ x ইকুয়ালস টু হোয়াট? এটা +x হবে নাকি -x হবে? বলো তো কোনটা হবে? ধরো x এর ভ্যালু -10 এর কাছাকাছি, মানে x এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে মডুলাস অফ x ইকুয়ালস টু কি হবে? +x নাকি -x? অবশ্যই -x। এই যে x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস অফ x মানে কি? -x। মডুলাস অফ x ইকুয়ালস টু কি? -x। কারণ কি? এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, দেখো এই যে আমি লিখি, দাঁড়াও, মাইনাস x এর ভ্যালু কত? ধরো -10, ধরো -10, মাইনাসে মাইনাসে +10। এই বুঝছো? এখানে তো x এর ভ্যালু এক্সাক্ট -10 না, বাট আমি তোমাকে বোঝানোর জন্য এভাবে বুঝাইলাম যে আগে থেকে যদি মাইনাস থাকে সে ওটাকে মাইনাস করে দিবে, তাহলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হবে। আশা করি বুঝতে পারছো। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, খুবই চমৎকার একটা ম্যাথ। এই যে এই ম্যাথটা আগে দেখো, ওয়েট, এরকম একটা ম্যাথ তো মাত্র করলামই, দেখো ওয়েট, আগে বলো তো এটা উত্তর কি হবে? তাড়াতাড়ি বলো, আগে শর্টকাট দিয়ে উত্তর বলো। দেখো x এর লিমিট ইনফিনিটি, উপরে x এর সর্বোচ্চ পাওয়ার 1, স্কয়ার রুট কাটাকাটি 1, নিচেও 1, উপরে x স্কয়ার x এর সহগ 1, নিচেও 1, তাহলে শর্টকাট 1/1 সমান 1। সঠিক উত্তর কত? 1। কিন্তু এইবার এইখানে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি? এখানে x এর লিমিট কি বলো? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। এইবার এখানে একটা বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস? ওয়েট, ধরো এই যে ম্যাথটা শর্টকাট দিয়ে তো করে ফেলছি, এবার যদি লিখে করি, দেখো ওয়েট, ধরো লিমিট x টেন্স টু, যখন পজিটিভ ইনফিনিটি, যখন x এর লিমিট পজিটিভ ইনফিনিটি, তখন চিন্তা করার কোনো কারণ নাই, ডিরেক্ট শর্টকাট দিয়ে হয়ে যাবে। তখন দেখো এখানে রুট ওভারের মধ্যে, ওয়েট দেখো x স্কয়ার কমন নিলাম, ধরো x স্কয়ার কমন নিলে 1 প্লাস কাটাকাটি গিয়ে 1/x, x প্লাস 1/x, নিচে আছে x প্লাস 1। দেখো ওয়েট কি করতেছি, দেখো x স্কয়ার সর্বোচ্চ পাওয়ারটা কমন নিছি, মানে রুট ওভারের মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা কমন নিছি। দেখো নিচে x প্লাস 1। এখন আমাকে বলো এই যে x স্কয়ার, এটাকে যদি রুট করি, বলো x স্কয়ারকে রুট করলে কি হবে? মডুলাস অফ x না? দেখো x স্কয়ারকে রুট করলাম, মডুলাস অফ x, আর বাকি পুরোটাকে আলাদা রুট করলাম, গুণ 1 প্লাস 1/x। দেখো কি করলাম, এই যে x স্কয়ার, এটাকে রুট ওভার করলে হবে মডুলাস অফ x, আর এইটাকে রুট করে আলাদা লিখে দিছি। এবার আমাকে বলো x এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি
কোনো চিহ্ন নাই মানে পজিটিভ, এর ভ্যালু কত সেটা দেখার দরকার নাই, পজিটিভ নাকি নেগেটিভ এটা চিন্তা করো। এক্স এর ভ্যালু পজিটিভ, তাইলে মডুলাস অফ এক্স সমান কি হবে, প্লাস এক্স নাকি মাইনাস এক্স বলো তো, প্লাস এক্স নাকি মাইনাস এক্স? আমি তো দেখতেই পাচ্ছি এক্স এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি, তাহলে মডুলাস অফ এক্স এর মান হবে শুধু পজিটিভ এক্স, তাই না? 1 প্লাস 1/x, নিচে এক্স প্লাস, নিচেও এক্স কমন নেই, দেখো নিচেও এক্স কমন নেই, কাটাকাটি করবো, এক্স কমন গেলে 1 প্লাস 1/x। এইবার দেখো নিচেও এক্স কমন নিছি, এই এক্স কাটা, এইবার তুমি এক্স এর লিমিট ইনফিনিটি বসায় দাও, তাহলে রুট ওভার অফ 1 প্লাস 1/∞ মানে 0, আর নিচে 1 প্লাস 1/∞ মানে 0, তাহলে রুট ওভার অফ 1/1 মানে 1। এটা হচ্ছে পুরা প্রসিডিউরটা। যখন এখন শোনো, যখন এক্স এর লিমিট পজিটিভ ইনফিনিটি তখন কিন্তু আমরা এইভাবে ম্যাথ করি না, আসলে ডিরেক্ট শর্টকাট বসায় দিই, বাট এটা হচ্ছে পুরা প্রসিডিউরটা, যে নিচে আমরা এক্স কমন নিব বা এক্স দিয়ে ভাগ করব, উপরে নিচে এক্স দিয়ে ভাগ করা বা কমন নিয়ে কাটাকাটি করা, কথা তো একই। তো এখানে এক্স স্কোয়ার রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার কমন নিলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে মডুলাস অফ এক্স, তারপরে এখান থেকে এক্স কমন নিয়ে কাটাকাটি করবো। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট, এই যে ম্যাথটা একটু শোনো, খালি দেখো আগে আমি একই প্রসিডিউরে করি, লিমিট এক্স টেন্ডস টু, এখানে কিন্তু বলা আছে নেগেটিভ ইনফিনিটি, আগে দেখো আমি কি করি, রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার কমন নেব, কারণ কি দেখো নিচে অবশ্যই এক্স কমন নিব, এটা তো দেখেই বোঝা যায় যে নিচে সর্বোচ্চ পাওয়ার এক্স কমন নিব, দেখো তাহলে 1 প্লাস 1/x, তাহলে উপরেও এক্স কমন নিব, তো এক্স কমন নিতে হলে আগে এক্স স্কোয়ার, রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার কমন নিতে হবে, রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার থাকলে বাইর করলে এক্স আসবে, তাহলে এখানে 1 আর এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1/x, দেখো এক্স স্কোয়ার কমন নিয়ে নিছি, রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার কমন নিছি। এইবার দেখো লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, মানে এক্স এর ভ্যালু নেগেটিভ সংখ্যা। এইবার এই যে নিচেরটা আগে লিখে ফেলি, 1 প্লাস 1/x রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে মডুলাস অফ এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 1/x। এই দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার, এটা হবে মডুলাস অফ এক্স, আর এটার মধ্যে রুট ওভার যেমনি ছিল আমরা রেখে দিলাম। এইবার তোমরা আমাকে বলো, এই যে এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু কত নেগেটিভ, তাহলে মডুলাস অফ এক্স এটা সমান, এই যে মডুলাস অফ এক্স এটা সমান পজিটিভ এক্স নিব নাকি নেগেটিভ এক্স নিব বলো তো? এক্স এর ভ্যালু যেহেতু নেগেটিভ সংখ্যা, তাহলে মডুলাস অফ এক্স সমান কি হবে, নেগেটিভ এক্স হবে না? তাহলে এইবার যদি আমি এক্স এক্স কাটি, এইবার যদি আমি এক্স এবং এক্স কাটি, অ্যান্সারটা কি হবে দেখো, এক্স এর লিমিট নেগেটিভ ইনফিনিটি বসায় দাও, সামনে এই মাইনাসটা থাকবে, সামনে এই মাইনাসটা থাকবে, রুট ওভার অফ 1 প্লাস 1/নেগেটিভ ইনফিনিটি, দেখো নিচে ইনফিনিটি পজিটিভ হোক নেগেটিভ হোক, 1/∞ মানে 0, 1/নেগেটিভ ইনফিনিটি মানে -0, তো 0 তো ভাই আর পজিটিভ নেগেটিভ কিছু নাই, নিচে 1 প্লাস 1/-∞ মানে 0, তাহলে -1 না? কে বুঝছো এই কনসেপ্টটা? তখন কিন্তু শর্টকাট দিয়ে বসাইতে গেলে মনে মনে চিন্তা করবা। দেখো ওয়েট, এইবার এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে লিমিটটা এটা যদি নেগেটিভ হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, +1 নাকি -1 বলো? যখন পজিটিভ, দেখো এক্স এর লিমিট যখন পজিটিভ, তখন রুট ওভার অফ এক্স স্কোয়ার, তুমি মনে মনে চিন্তা করবে এটা মানে মডুলাস অফ এক্স, পজিটিভ হইলে পজিটিভ 1, সহগ পজিটিভ 1, উপরে +1 নিচে +1, উত্তর হচ্ছে 1। এই যে এইভাবে শর্টকাটটা এমসিকিউতে তুমি এই যে এই শর্টকাট দিয়ে করবা, কিন্তু যখন এইটা আসবে তখন তুমি শর্টকাটটা কিভাবে চিন্তা করবা, যে নিচে এক্স এর সহগ কত 1, নিচে তো আর কোনো মডুলাস কিছু নাই, ডিরেক্ট এক্স তার সহগ 1, উপরে রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স মানে কি এখানে নেগেটিভ এক্স, যেহেতু সংখ্যাটা নেগেটিভ তাহলে নেগেটিভ এক্স এর সহগ হচ্ছে -1। এটা কয়জন বুঝছো একটু বলো তো? পরীক্ষায় অত বড় করে করা লাগবে না, আমি তোমাকে বড় করে বুঝাইলাম, আমি তোমাকে বেসিক কনসেপ্টটা বুঝাইলাম। এই যে এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে,
90% স্টুডেন্ট এটা ভুল করছে, সবাই শর্টকাট বসাইতে গেছে। তো শর্টকাট বসানোর ক্ষেত্রে আগে বেসিকটা বুঝে বসাইতে হবে, একটু ঘুরাই দিলেই তুমি কিন্তু আটকে যাবা। এই বুঝছো যে ভাই মডুলাসের কনসেপ্টটা কি? মডুলাসের কনসেপ্টটা হচ্ছে সংখ্যাটা পজিটিভ হইলে পজিটিভ নিব, সংখ্যাটা নেগেটিভ হইলে নেগেটিভ নিব। তো এখানে দেখো, এখানে এক্স পজিটিভ ইনফিনিটি, মানে রুট ওভার অফ এক্স স্কয়ার মানে পজিটিভ এক্স, মানে সহগ পজিটিভ 1। আর এখানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভ ইনফিনিটি মানে নেগেটিভ সংখ্যা, তাইলে রুট ওভার অফ এক্স স্কয়ার মানে নেগেটিভ এক্স, তাহলে এক্স এর সহগ নেগেটিভ 1। এই যে বুঝছো, একটু সত্যি করে বলো, এই ম্যাথটা বুঝতে পারলে আজকে ক্লাসটা সাকসেসফুল। এই টাইপটা ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এইবার ওয়েট, আরেকটা ম্যাথ দেখাচ্ছি, দেখো এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা খেয়াল করো, ওয়েট। আগে আমাকে বলো, লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? বলো, লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এখানেও এক এখানেও এক, রুট ওভার অফ এক্স স্কয়ার মানে তো এক্স, পজিটিভ এক্স হোক কিংবা নেগেটিভ এক্স হোক, পাওয়ার তো 1। এবার আমাকে বলো, নিচে এক্স এর সহগ কত? -1। ভাই নিচে তো আর রুট ওভার কিছু নাই, এক্স এর সহগ -1। উপরে কত? রুট ওভার অফ এক্স স্কয়ার মানে মডুলাস অফ এক্স। এক্স এর লিমিটটা কি? মাইনাস না, তাহলে মডুলাস অফ এক্স মানে -x -1। উত্তর -7 + 1। কয়জন বুঝছো এটা বলো তো আগে দেখি। ভাই নিচে কিন্তু এখানে এক্স এর সহগ -1, নিচেরটা কোনো চেঞ্জ হবে না, কারণ নিচে কোনো রুট ওভার কিছু নাই। এমসিকিউতে কেমনে করবা? নিচে এক্স এর সহগ -1 আর উপরে রুট ওভার অফ এক্স স্কয়ার মানে মডুলাস অফ এক্স। তো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাইলে মডুলাস অফ এক্স এখানে হবে -x, তাহলে এক্স এর সহগ -1, এক্স এর সহগ -1। বুঝতে পেরেছো? এমন কেউ যদি থাকো এই টাইপটা বোঝো নাই, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে এই অংশটা আবার দেখবা, 2 বার দেখবা, তাইলে বুঝে যাবা। জাস্ট এই জিনিসটা বুঝতে পারলেই হবে। কে কল দে? ওয়েট, এই জিনিসটা বুঝতে পারলেই হবে। কই? এই যে যে ভাইয়া মডুলাস অফ এক্স, এটার ভ্যালু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। কখন পজিটিভ কখন নেগেটিভ? যখন এক্স এর মান মানে সংখ্যাটা পজিটিভ তখন তার মান পজিটিভ, যখন সংখ্যাটা নেগেটিভ তখন সেটা নেগেটিভ। কারণ নেগেটিভে নেগেটিভে এই যে মাইনাসে মাইনাসে পরে প্লাস হবে। যেমন এইখানে এই দেখো, এখানে এক্স এর ভ্যালু মডুলাস অফ এক্স কি হবে? নেগেটিভ এক্স, আবার এক্স এর মান নেগেটিভ, তাহলে জিনিসটা এরকম হবে। ধরো -x মাইনাস এক্স এর ভ্যালু আবার মাইনাস, ধরো মাইনাস সামথিং, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো ব্যাপারটা? বুঝছো? এই যে এইভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ক্লাসটা শেষ হওয়ার পরে এই অংশটুকু মডুলাসের পার্টটুকু আরেকবার দেখবা, কারণ এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এইবার এই যে ম্যাথটা, এগুলো কিছু লেখা লাগবে না, এগুলো এমসিকিউতে আসবে, এগুলো একাডেমিকে জীবনেও আসবে না, এগুলো একাডেমিকে আসবে না, এগুলো আসবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউতে। দেখো ওয়েট, কিছু লেখো না, খালি দেখো। আগে বলো এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে কিনা? কারণ আমরা আজকে ক্লাসে পড়তেছি ইনফিনিটি বাই ইনফিনিটি, আমরা যেই শর্টকাটগুলো শিখতেছি আজকে ক্লাসে সবগুলো কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটের জন্য প্রযোজ্য। 0/0 হইলে কিন্তু হবে না। দেখো তুমি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, এটা ইনফিনিটি এটা ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলেও ইনফিনিটি হয়, ইনফিনিটি থেকে ইনফিনিটি। দেখো এটা এই ফরম্যাটে আছে, এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটাও ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে কিন্তু ইনফিনিটি, কেউ আবার 0 লিখে দিও না। এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। এবার আমাকে তোমরা বলো, উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত বলো? ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? রুট ওভার অফ এক্স স্কয়ার মানে এক্স, আর এখানে এক্স স্কয়ার কিউব রুট, কিউব রুট মানে এক্স টু দি পাওয়ার 2/3। 2/3 বড় নাকি এক্স এর পাওয়ার 1 বড় বলো? রুট ওভার অফ এক্স স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 1, 2 এ 2 কাটা। কিউব রুট অফ এক্স স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 2/3,
এখানে 4√(x⁴) মানে 4 কাটা x⁴1, এখানে 5√(x⁴) মানে x⁴5। তাহলে দেখো উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 মানে x। তাহলে এখন আমাকে বলো উপরে এবং নিচে এখানে x এর সহগ কত, বলো এখানে x এর লিমিট কি, পজিটিভ নাকি নেগেটিভ? দেখো x এর লিমিট কি, পজিটিভ ইনফিনিটি। তাহলে এখানে x এর সহগ সামনে কিছু নাই মানে 1। এখানে এই যে 4√(x⁴) মানে x, তার সামনে সহগ কিছু নাই মানে 1/1। কে কে বুঝছো বলো? আমার কথা শোনো, তুমি আগে খুঁজে বাইর করবা উপরে এবং নিচে x এর সর্বোচ্চ সহগ কোথায় আছে। দেখো x এর সর্বোচ্চ সহগ উপরেও x মানে পাওয়ার 1, x এর সর্বোচ্চ পাওয়ার উপরে 1 নিচে 1, তার মানে এই যে এইটা, এই যে এটা হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার। এই যে এখানে এটা এখানে হচ্ছে √(x করে যে এটা, এখান থেকে x পাবো আর এখান থেকে x পাবো। তাহলে এদের সহগ কিছু নাই মানে 1, √(, কিছু নাই মানে 1/1। বুঝছো ব্যাপারটা? একদম ইজি, একদম ইজি। পরীক্ষার খাতায় মনে মনে উত্তর করে দিতে পারবো, মনে মনে উত্তর করে দিতে পারবো। ওয়েট, আস্তে ধীরে। এইখানে বলো তো, এখানে উপরে এবং নিচে মিলে x এর সর্বোচ্চ পাওয়ার কত, এটা আইডেন্টিফাই করো। এখানে x², তার উপরে আছে রুট, স্কয়ারকে রুট করলে 2 কাটা থাকবে শুধু x, মানে কোনো পাওয়ার নাই মানে 1। এখানে x² কিউব রুট মানে x² 3 দিয়ে ভাগ x⁴2/3। এখানে 4√(x⁴) মানে 4 কাটা x⁴ কাটা 1। এখানে x³ 5 মানে x⁴3/5। দেখো 2/3 3/5 এটা চাইতে অবশ্যই x⁴1 এটা পড়ো। এই যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, x এর সর্বোচ্চ পাওয়ার কত 1। এখন আমাকে বলো, আচ্ছা থাকুক এগুলো লেখা থাকুক, উপরে এবং নিচে x⁴1 মানে শুধু x এর সহগ কত, তাই বলো। এখানে মুইছা দিই, এখানে x এর সহগ কত, √(4) না, বলো x² কে রুট করলেই তো x আসে, এবং এখানে দেখো x এর লিমিট পজিটিভ ইনফিনিটি, তাহলে √(4). আর এখানে কত, এখানে সহগ কত 4√64। কে কে বুঝছো একটু বলো তো, এই মাত্র কয়জন বুঝছো, কয়জন বুঝছো বলো একটু চিন্তা করে বলো। এখন ক্যালকুলেটর বসে দিই, উপরে উপরে √4 নিচে 4√, 4√64, 4 মানে পাওয়ার 1/4, 64 1/√2, 1/√2 আসছে বলো। দেখো √4 মানে 2, আর দেখো √4 মানে তো 2, এটা তোমরা সবাই জানি। আর 4√64 এটা মানে কি 64 1/4। তাহলে 64 মানে কি 2⁸ না, 64 মানে তো 2⁸ 1/4। তাইলে খেয়াল করে দেখো এটা কত, সরি 2⁸ না তো, ধুর 2�6, 2�6 সমান 64 না, হ্যাঁ 2�6 1/4। তাহলে কত আছে দেখো 6/3/2, 2⁵/2, 2⁵3/2 মানে কি 2⁴1 ইন্টু 2⁵½ মানে 2√2। শোনো ক্যালকুলেটর থাকলে তোমার তো এগুলো এইভাবে লিখে করার দরকার নাই, ক্যালকুলেটর থাকলে এইভাবে তো এভাবে করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটর বের করে ফেলবা। তাহলে দেখো এটা কত আসে, যারা হিসাবটা বুঝতেছো না তোমাদের বুঝাই দিচ্ছি, উপরে 2 নিচে 2√2, তাহলে কাটাকাটি করলে 1/√2। বুঝতে পেরেছো বলো? এই টাইপটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বুঝতে হবে যে এখানে উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 মানে x, এবং এটা অবশ্যই ∞/∞ এই ফরম্যাটে আছে। এই আসলেই বুঝছো? শোনো কেউ যদি বুঝে না থাকো, কেউ যদি এই টাইপটা বুঝে না থাকো, তুমি একটু কষ্ট করে এই ক্লাসটা শেষ হওয়ার পরে এই অংশটা আরেকবার দেখবা। এই যে এই মডুলাসের অংশটা আর এই প্রথম যে ম্যাথটা, এই যে এইটা 6 নাম্বার ম্যাথটা এবং 7 নাম্বার ম্যাথটা, এই দুইটা বুঝতে পারলে বাকি সব তুমি বুঝতে পারবে, একদম ইজি ইজি ম্যাথ। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। এইবার এইটা বলো,
এই ম্যাথটা প্রশ্নটা দেখো, লিমিট ইনফিনিটি, কিন্তু এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে? বলো তো, এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তো এটা এই ফরম্যাটে আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে শুধু ইনফিনিটি। এটা শুধু ইনফিনিটি ফরম্যাটে আছে না, এখানে তো নিচে কোনো হর নাই। ভালো মতো একটু বোঝো, এখানে উপরে এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে শুধু ইনফিনিটি হয়, এখানে তো হরে কিছু নাই। তাহলে আগে আমাকে এটাকে ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাট বানাইতে হবে। কেমনে? তোমাদের মনে আছে গত ক্লাসটা যারা করছো, এই রুট ওভার সংবলিত এরকম পদ থাকলে কি করতে হয়? মনে করো আমি এটাকে একটা ভগ্নাংশ বানাবো, তোমরা বলো কি করব? আগে আমার কথা হচ্ছে এটাকে আগে ইনফিনিটি বাই ইনফিনিটি ওই ফরম্যাট বানাইতে হবে। তো ওই ফরম্যাট বানানোর জন্য এটাকে ভগ্নাংশ বানাইতে হবে। তো কি দিয়ে ভাগ করব বলো, কি দিয়ে ভাগ করব? রুট ওভার সংবলিত যে রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, মানে উপরে দেখো কি হয়। আশা করি বুঝে গেছো ঘটনা কি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটার অনুবন্ধী দ্বারা, এটার অনুবন্ধী রাশি দ্বারা, অনুবন্ধী মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ, এই যে মাইনাস, এই যে মাইনাস এক্স এর জায়গায় প্লাস এক্স হবে, উপরে নিচে গুণ। এইবার দেখো উপরে সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে সূত্র পড়ে গেছে, এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার কাটা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে যা ছিল তাই, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এইবার বলো কি হয়? এক্স স্কোয়ার কাটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এইবার দেখো উপরে কিছু নাই, এইবার কি এটা আসলে আর ইনফিনিটি বাই ইনফিনিটি ওই ফরম্যাট দরকার আছে নাকি এখানেই অ্যান্সার শেষ? বলো একটু, দেখো কত মজার একটা ম্যাথ না এটা। এইবার আমাকে বলো এক্স স্কোয়ার কাটা, উপরে চলে আসছে ওয়ান, এইবার তুমি যদি নিচে ইনফিনিটি বসাও এটা হবে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ইনফিনিটি যোগ ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে ওয়ান বাই ইনফিনিটি, ডিরেক্ট লিমিটের মান বসাই দাও, ডিরেক্ট লিমিটের মান বসাই দাও। বুঝছো এই ম্যাথগুলো কতটা সহজ? দেখো রুট ওভার সংবলিত রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিছি, এতে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার পরে উপরে আর কিছু নাই, মানে চলক নাই, শুধু ওয়ান। তো এইবার যদি তুমি এক্স এর লিমিট ইনফিনিটি বসায় দাও, এটা হবে ইনফিনিটি, ইনফিনিটিকে রুট করলে ইনফিনিটি হয়, ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি সমান জিরো। বলো কে কে বুঝছো এটা? এটা কয়জন বুঝছো একটু আমাকে আগে বলো। সবাই বুঝছো? তাহলে এইটা কে কে পারবা দেখি তো, এটা কয়জন পারো? একটা পোল দিচ্ছি, একটা পোল দিচ্ছি, দেখি এটা কয়জন সঠিক উত্তর দেয়। এইটা পোল দিচ্ছি, দেখি এটা কয়জন সঠিক উত্তর দেয়। হ্যাঁ এইটা পোল দিচ্ছি, ট্রাই করো, 1 মিনিটের পোল দিচ্ছি, 1 মিনিটের পোল, দেখি কয়জন পারে। এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে কে কটুক বুঝছে, কে যে কটুক বুঝছে এইবার বোঝা যাবে। এই ফেসবুকবাসী পোল ওয়েব অ্যাপে দিচ্ছি, ওয়েবসাইটে। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দাও, ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দাও। এই সরি একটু ওয়েট, দূর পোল তো ক্যান্সেল হয়ে গেছে। আহা, আচ্ছা আবার নতুন করে পোল দিচ্ছি 30 সেকেন্ডের, আবার 30 সেকেন্ডের পোল দিচ্ছি, এটা পোল ক্যান্সেল হয়ে গেছে। এই তোমরা কি উত্তর দেখে ফেলছো ওয়েবসাইটে? ওয়েবসাইটে কি উত্তর দেখে ফেলছিলা? আগের পোলটা ক্যান্সেল হয়ে গেছে, নতুন করে পোল দিছি। নতুন করে পোল দিছি, ভোট দিও। হ্যাঁ আর 10 সেকেন্ড আছে, আর 10 সেকেন্ড।
ওকে, সঠিক উত্তর দিছে 31 জন, 31 আউট অফ 44, বাকিরা ভোট দেয় নাই। আচ্ছা ঠিক আছে, ভালো, রেশিও খারাপ না। এটার উত্তর হচ্ছে সি, সঠিক উত্তর সি, 0.5 বা হাফ, 1/2। কেমনে দেখো, প্রথমে কি করব, এই রুট ওভার সংবলিত রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ, রুট ওভার অফ এক্স প্লাস রুট এক্স মাইনাস রুট এক্স। এটার অনুবন্ধী হচ্ছে জাস্ট মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস, মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস, এই যে এটা দিয়ে উপরে নিচে গুণ। এবার দেখো সূত্র পরে যাবে, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটাকে স্কোয়ার করলে খেয়াল করে দেখো উপরে রুট ওভারটা চলে যাবে, থাকবে এক্স প্লাস রুট এক্স মাইনাস এটাকে স্কোয়ার করলে শুধু এক্স। এই বুঝছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো এখানে এক্স এক্স কাটা, দেখো আমি পরের লাইনে লিখি, খালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইছি, কঠিন কিচ্ছু করি নাই। তাহলে এইবার দেখো উপরে আছে রুট ওভার অফ এক্স। এখন আমাকে তোমরা বলো, উপরে যতক্ষণ পর্যন্ত রুট এক্স থাকবে তুমি উপরে ইনফিনিটি বসাইতে পারবা? বলো, তুমি আগে নিজেকে প্রশ্ন করো, যতক্ষণ পর্যন্ত উপরে ইনফিনিটি থাকবে তুমি কিন্তু অ্যান্সার পাবা না। নিচে ইনফিনিটি বসাও, কোনো সমস্যা নাই, কিন্তু উপরে ইনফিনিটি বসানো যাবে না। মানে আমার কি করতে হবে, এই রুট এক্স কে কাটাকাটি করতে হবে। তাহলে লব এবং হরকে রুট এক্স দিয়ে ভাগ করে দাও, শেষ। এই বুঝছো নাকি? তোমরা কি বুঝতেছো? দেখো তুমি এখান থেকে খেয়াল করে দেখো, এটা রুট এক্স কমন নিয়ে নাও, এটা রুট এক্স কমন নিয়ে নাও, তাইলে তো হয়ে যাচ্ছে। অথবা এটা রুট এক্স উপরে এবং নিচে, মানে লব এবং হরকে রুট এক্স দিয়ে, দেখো আমি তোমাকে এখানে বোঝাই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, রুট এক্স দিয়ে লব এবং হরকে ভাগ করে দাও, সর্বোচ্চ পাওয়ার। এই এটা কি বুঝতেছো যে উপরে নিচে রুট এক্স এর সর্বোচ্চ পাওয়ার? খেয়াল করে দেখো। আচ্ছা তোমাকে আগে আমি শর্টকাট বোঝাই, ধরো ওয়েট, এমসিকিউ শর্টকাট। দেখো তোমাকে আমি আগে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা যে এখন ইনফিনিটি বা ইনফিনিটি, দেখো এখানে কিন্তু শুধু ইনফিনিটি ফরম্যাটে ছিল, আমি এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিছি। এইবার আগে আমাকে বলো, এটা যে এখানে ইনফিনিটি বা ইনফিনিটি এই ফরম্যাটে আছে, এটা কে বুঝতেছো বলো তো? রুট ওভার অফ ইনফিনিটি মানে ইনফিনিটি, নিচেও তো ইনফিনিটি। এবার দেখো তাহলে উপরে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, মানে রুট এক্স, সর্বোচ্চ পাওয়ার হাফ বা রুট এক্স। এখন দেখো উপরে রুট এক্স এর সহগ কত, উপরে রুট এক্স এর সহগ 1, নিচে কত, নিচে কত বলো, রুট এক্স এর সহগ কত, নিচে রুট এক্স এর সহগ কত বলো? এই যে এখানে 1 আর এখানে 1, এই দেখো শোনো এটা কিন্তু রুট এক্স না, এটা রুটের মধ্যে রুট আছে, মানে এটা এখানে রুট এখানে রুট, মানে এটা পাওয়ার হাফ, মানে 1/4, সরি এটা কিন্তু রুট এক্স না। তুমি দেখে ভাবতেছো এটা রুট এক্স, এটা কিন্তু রুট এক্স না। দেখো ভালো মতো দেখো, এটা কিন্তু একবার এখানে রুট এক্স, এখানে আরেকবার রুট, মানে এটা পাওয়ার এখানে একবার হাফ এখানে একবার হাফ, এটা পাওয়ার 1/4। আর এই যে এটা হচ্ছে রুট এক্স, এটা হচ্ছে রুট এক্স, এখানে সহগ 1 এখানে 1, এক আর এক। আগে বলো তো এই শর্টকাট কে কে বুঝছো? ইজি কিন্তু, ভয় পাইও না। দেখো এই যে 1/2, ভালো মতো দেখো, উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার হাফ। তো অনেকে যেটা ভাবতে পারে যে ভাই এটাও রুট এক্স, আসলে এটা রুট এক্স না, কারণ এটার উপরে রুট আছে, এখানে একবার এখানে আরেকবার, এটা রুট ওভার দুইটার মধ্যে রুট, দুইটা রুট মানে কি এক্স টু দি পাওয়ার 1/4। তো এই যে একটা রুট এক্স, এটা সহগ এখানে এক, কিছু নাই মানে এক, এই যে একটা রুট এক্স, এটা সহগ কিছু নাই মানে আরো এক, মাঝখানে আছে যোগ। আগে বলো তো শর্টকাটটা কে কে বুঝছো? আগে বলো শর্টকাটটা কে কে বুঝছো? এই কেউ কিছু বলে না, এই বুঝো নাই? দাঁড়াও রিটার্নটা, এখন রিটার্ন প্রসেস দেখাই দিই। রিটার্ন প্রসেস কি করব? রিটার্ন প্রসেস হচ্ছে ওয়েট, রুট এক্স দিয়ে উপরে নিচে ভাগ করব,
তো রুট এক্স দিয়ে উপরে নিচে যদি ভাগ করি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, রুট এক্সকে রুট এক্স দিয়ে ভাগ করলে 1, আর এখানে পুরাটা আছে রুট ওভারের মধ্যে, এক্স প্লাস রুট এক্স। বলো পুরাটা যেহেতু রুট ওভারের মধ্যে আছে, তাহলে রুট এক্সকে রুট এক্স দিয়ে ভাগ করার জন্য কি শুধু এক্স দিয়ে ভাগ করতে হবে না? এটা কে কে বুঝছো? আর এখানে এটাকে 1 হয়ে যাবে। দেখো ভাই আমি লবকে রুট এক্স দিয়ে ভাগ করছি, হরকেও রুট এক্স দিয়ে ভাগ করবো, এটা 1, এটাকেও রুট এক্স দিয়ে ভাগ করলে 1, কিন্তু এখানে তো পুরোটা রুট ওভারের মধ্যে আছে। তো রুট ওভারের মধ্যে তুমি যদি রুট এক্স দিয়ে ভাগ করতে চাও, তাহলে শুধু এক্স দিয়ে ভাগ করতে হবে না, কারণ রুট তো এই যে উপরে আগে থেকেই আছে। তুমি যদি রুটটা আলাদা করো, এটার মধ্যেও রুট যাবে, এটার মধ্যেও রুট যাবে, তাই না? এইবার তুমি খেয়াল করে দেখো, কাটাকাটি করো, দেখো ঘটনা ক্লিয়ার। এইবার দেখো কাটাকাটি করো, এই যে কাটাকাটি করলে কি হবে? এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 প্লাস রুট এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1/√x। এই শেষ। এবার তুমি ইনফিনিটি বসাই দাও, উপরে 1, 1/∞, 1/∞ কত? 0, রুট ওভার অফ ইনফিনিটি মানে তো 0, 1/√∞, তাহলে এখানে 1, এখানে 1, 1 আর 1 2। বলো তো ভাইয়া, শোনো আজকে ক্লাসে খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাইতেছি, ভর্তি পরীক্ষা এগুলা বেশি আসে। আজকে ক্লাসে করানো সবগুলা ম্যাথ কে কে বুঝতে পারছো একটু বলো? আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাইছি এগুলো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। 2 কেমনে আসছে ভাইয়া? এই যে দেখো, এখানে তুমি এক্স এর লিমিট ইনফিনিটি বসাও, 1/∞ মানে কত? 0, তা রুট ওভার অফ 1 মানে 1, আর এই 1 এখান থেকে আসবে 1, এখান থেকে 1, 1 আর 1 যোগ করলে ভাইয়া 2 হয়। বুঝছো? √2 হবে না? √2 কেন হবে? 1/∞, এটা 0, 1 আর 0 যোগ করলে 1, তাহলে রুট ওভার অফ 1 মানে 1, আর এই 1 তো আগে থেকেই আলাদা, 1 আর 1 2, রুট হবে না। একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এইবার টাইপ 5, সূচকে অসীম লিমিট। খেয়াল করে দেখো, খুবই ইজি। একজন বলছে 4 নাম্বার লাইন বুঝি নাই। 1 2 3 4, রুট এক্স দ্বারা ভাগ করছি, এখানে রুট এক্স আছে, আমার উপরে রুট এক্সকে এলিমিনেট করতে হবে, কারণ উপরে যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যান্সার পাবো না। উপরে ইনফিনিটি থাকলে এটা আনডিফাইন্ড মানে অনির্ণয় থেকে যাবে। তো উপরে ইনফিনিটি সরাইতে হবে, এটাকে সরাইতে হবে। তো রুট এক্সকে সরাইতে হলে কি করতে হবে? রুট এক্স দ্বারা ভাগ, উপরেও রুট এক্স দ্বারা ভাগ, নিচেও রুট এক্স দ্বারা ভাগ। তো রুট এক্সকে রুট এক্স দ্বারা ভাগ করলে 1, আর এটাকে রুট এক্স দ্বারা ভাগ করলে রুটের মধ্যে ভাগ করতে হবে এক্স দিয়ে, আর রুট এক্সকে রুট এক্স দিয়ে ভাগ করলে 1। বুঝো নাই? এই যে এটা তো রুট ওভারের মধ্যে আছে পুরা জিনিসটা, তো এটাকে যদি আমি রুট এক্স দ্বারা ভাগ করতে চাই, রুটের মধ্যে এক্স দিয়ে ভাগ করে দিলেই তো হচ্ছে, কারণ আগে থেকেই রুট আছে। তুমি আলাদা করে দেখো, এটার মধ্যে তো রুট আসবেই, মানে ভাগ তো রুট এক্স দিয়েই হয়েছে। এই বুঝছো? একটু সময় নিয়ে বুঝো, তারা ওরার কিছু নাই। এবার এই যে টাইপটা আগে দেখো, এই টাইপটা দেখা মাত্র তুমি বলে দিবে এটার অ্যান্সার 1। 1 কেমনে আমি দেখাচ্ছি, একটু তাকাই থাকো এই টাইপটার দিকে। এখানে এ মানে যে কোনো ধ্রুবক। শোনো, এই টাইপটা পরীক্ষায় এমসিকিউতে অনেক বেশি আসে। এই টাইপটা দেখা মাত্র ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে মাইনাস নিচে প্লাস, অথবা উপরে প্লাস নিচে মাইনাস, যেটাই থাকুক না কেন এটার অ্যান্সার অলওয়েজ 1। এখানে এ এর মান যে কোনো ধ্রুবক হইতে পারে, এ এর মান সবগুলো 2, হইতে পারে সবগুলো 1, সবগুলো 3, এটার অ্যান্সার অলওয়েজ 1 আসবে। মানে এখানে প্লাস মাইনাস থাকুক অথবা মাইনাস প্লাস, যেটাই থাকুক, এই মাঝখানের চিহ্ন প্লাস নাকি মাইনাস ডাজেন্ট ম্যাটার, অলওয়েজ এটার উত্তর আসবে 1। কেন দেখাচ্ছি, ওয়েট। তোমরা আগে আমাকে বলো এটা কি এই ফরম্যাটে আছে কিনা। দেখো এক্স এর লিমিট তুমি ইনফিনিটি বসাও, এটা ইনফিনিটি, আর এটা কত? এই তোমার কি এটা মনে আছে? ওয়েট, ধরো এ যে কোনো সংখ্যা, এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? 1/a টু দি পাওয়ার ইনফিনিটি, মানে 1/∞ মানে 0।
দেখো এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি, এটা কিন্তু অসংজ্ঞায়িত না, অনির্ণয় না, এই যে এটা এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি, এটার ভ্যালু 0। সমস্যা হচ্ছে এইটা, সমস্যা হচ্ছে এইটা। দেখো এটা হবে ইনফিনিটি, এটা হবে এই যে এরকম। দেখো আগে আমি দেখাই তোমাকে ফরম্যাটটা। এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর এটা হবে -0, এটা ইনফিনিটি +0। তাহলে এটা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে না? বলো, এই ফরম্যাটে আছে না? আছে তো। এ টু দি পাওয়ার ইনফিনিটি, এটা হবে ইনফিনিটি -0, ইনফিনিটি +0। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ঝামেলা কে করতেছে? ঝামেলা করতেছে এই বেটা, এই বেটা। এ কিন্তু কোনো ঝামেলা করতেছে না, এ ভালো মানুষ, তাই না? তাহলে যে ঝামেলা করতেছে তাকে আমি উপরে নিচে কাটাকাটি করব, তাই তো? যে জিনিসটা ঝামেলা করতেছে তাকে যদি আমি উপরে নিচে কাটাকাটি করতে পারি তাহলে ম্যাথ শেষ না? দেখো কি করি, লিমিট ধরো এইটা, যে ঝামেলা করতেছে তাকে উপরে নিচে কাটাকাটি করব। কেমনে? ভালো মতো বোঝো, এখান থেকে কি লিখি দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। যে ঝামেলা করতেছে তাকে কমন নিব, উপরেও কমন নিব নিচেও কমন নিব, ভালো মতো বুঝছো। তো যদি কমন নেই তাহলে তো কাটাকুটি, তাই না? যে ঝামেলা করতেছে তাকে কমন নিয়ে উপরে নিচে কাটাকুটি করে দিব। এখন কমন নিলে কি করতে হবে দেখো, ওয়েট, এ টু দি পাওয়ার x থেকে এ টু দি পাওয়ার x কমন নিলে 1 থাকে, মাইনাস এ টু দি পাওয়ার -x, এটা মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার x। এখন একটা জিনিস দেখো, এই যে a টু দি পাওয়ার -x মানে 1/a টু দি পাওয়ার x, এখান থেকে একটা a টু দি পাওয়ার x কমন নিয়ে নিছে মানে কি আরেকটা a টু দি পাওয়ার x দিয়ে গুণ ভাগ করতে হবে। খেয়াল করে দেখো, এই তোমরা কি এই জিনিসটা জানো? দাঁড়াও আমাকে কমন নেওয়া মানে যে গুণ করা। ওয়েট, তোমাকে একটা লাইন বাড়ায় লিখি, নাইলে অনেকের বুঝতে কনফিউশন হইতে পারে। ওয়েট, দেখো ধরো আগে তুমি এটাকে এভাবে চিন্তা করো, যেটা আছে তোমার লেখার দরকার তুমি এটাই লিখো দিয়ে। দেখো a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার -x মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার x, আর এখানে a টু দি পাওয়ার x প্লাস 1/a টু দি পাওয়ার x। এখন খেয়াল করে দেখো, তুমি যদি a টু দি পাওয়ার x কমন নিয়ে নাও এটা হয়ে যাবে 1, এটা তো মাইনাস। দেখো এখান থেকে যদি a টু দি পাওয়ার x কমন নাও 1 হয়ে যাবে মাইনাস। এটা ছিল 1/a টু দি পাওয়ার x, এটার মধ্যে তো a টু দি পাওয়ার x গুণ আকারে ছিল না, তুমি কমন নিয়ে নিছো। কমন নেওয়া মানে গুণ করে দেওয়া। খেয়াল করে দেখো a টু দি পাওয়ার x কমন নিছো মানে কি, এটা এই 1 এর সাথে গুণ হয়েছে না? তো সমতা ঠিক রাখার জন্য কি করতে হবে, আবার ভাগ করতে হবে একটা a টু দি পাওয়ার x দিয়ে। কে কে বুঝছো বলো? এটা কে কে বুঝছো? এটা এই 6-7 এর লজিক, এটা লিমিটের লজিক না, অন্তরীকরণের লজিকও না। যে একটা জিনিস ছিল না তুমি কমন নিয়ে নিছো, কমন নিছো মানে গুণ করছো। তো সমতা ঠিক রাখার জন্য আবার ভাগ করতে হবে। তুমি মনে মনে এবার গুণ করে দেখো, এটা দিয়ে গুণ করলে এটা এটা কাটা থাকবে শুধু এইটা, এই যে নিচেও সেম কাজ, a টু দি পাওয়ার x থেকে a টু দি পাওয়ার x কমন গেলে 1 থাকবে প্লাস এখানে a টু দি পাওয়ার x গুণ আকারে ছিল না, তুমি কমন নিয়ে নিছো মানে গুণ করে দিছো। তো সমতা ঠিক রাখার জন্য আগে তো একটা a টু দি পাওয়ার x ছিল ভাগ আকারে, এখন আরেকটা a টু দি পাওয়ার x দিয়ে গুণ করতে হবে। তুমি সহজভাবে চিন্তা করো ভাইয়া, তুমি এইবার এটাকে আবার গুণ করো, দেখো a টু দি পাওয়ার x ইন্টু 1 মানে a টু দি পাওয়ার x, এটা দিয়ে এটাকে গুণ করো, একটা a টু দি পাওয়ার x একটা a টু দি পাওয়ার x কাটা, এই যে আবার আগে যা ছিল তাই থাকবে। বুঝছো? কে কে বুঝছো? এইবার আমাকে বলো, এই যে যে জিনিসটা ঝামেলা করতেছিল সে কাটা, যে জিনিসটা ঝামেলা করতেছিল সে কাটাকাটি চলে গেছে, যে জিনিসটা ঝামেলা করতেছিল সে কাটা চলে গেছে। তাহলে এইবার বলো কি হবে উত্তর? দেখো খুবই সহজ, সহজভাবে চিন্তা করো। এবার দেখো উপরে 1 মাইনাস x এর লিমিট তুমি ইনফিনিটি বসাও, 1/∞ a টু দি পাওয়ার x, এটার মানে ইনফিনিটি এটাও ইনফিনিটি, দুইটা ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়, তাহলে 1/∞ মানে 0। নিচেও 1 প্লাস 1/∞ মানে 0 মানে 1/1। কে কে বুঝছো একটু বলো? খুবই সহজ ম্যাথ, সহজভাবে চিন্তা করো, কঠিন ভাবে চিন্তা করো না ভাই। আমরা কমন নিছি, এই কমন নিয়ে কাটাকাটি করা এটা কি অন্তরীকরণের কিছু? কমন নিয়ে কাটাকাটি করা এটা তো অন্তরীকরণের কিছু না। খেয়াল করে দেখো, এই যে a টু দি পাওয়ার x এটা ঝামেলা করতেছিল, এটা কমন নিছি,
উপরে নিচে কি করছি, কমন নিছি। তো কমন নেওয়া মানে গুণ করে দেওয়া। যে জিনিসটা আগে গুণ আকারে এখানে ছিল না সেটা তুমি কমন নিছো, মানে সমতা ঠিক রাখার জন্য এখানে ভাগ করতে হবে। তো যে জিনিসটা ঝামেলা ছিল সেটা কাটাকাটি। এবার 1/∞, এটা মানে 0, এটা মানে 0। এখন একটা জিনিস খেয়াল করো, 0-র সামনে মাইনাস থাকুক প্লাস থাকুক এটা কোনো ম্যাটার করে বলো? 0-র সামনে এখানে মাইনাস নাকি প্লাস এটা কি ম্যাটার করে? ম্যাটার করে না। এই জন্যে এখানে প্লাস মাইনাস যাই থাকুক এটা 0 হয়ে যাবে। তাহলে উত্তর হবে জাস্ট এই যে এখান থেকে কমন নিলে 1 1, এই দুইটার সহগের অনুপাত। দেখো অ্যান্সার হবে আসলে এই দুইটার সহগের অনুপাত। এই যে ধরো 1/1, বুঝছো? অ্যান্সার হবে জাস্ট এই দুইটার সহগের অনুপাত। কে কে বুঝছো? তো কিছু না থাকলে 1/1 মানে 1। এইবার আমাকে বলো এই দুইটার অ্যান্সার কত? সেম সেম। আগে যে ম্যাথটা করাইছি এখানে ছিল এ, এ মানে যে কোনো ধ্রুবক, যে কোনো ধ্রুব সংখ্যা। এখানে এ এর মান 3, ভাই এ এর মান 3 4 5 যাই খুশি হোক না কেন, অ্যান্সার কত? 1। অ্যান্সার হবে যে এখানে 3^x, এটার সহগ 3^x এর সহগ, উপরে 1 নিচে 1 মানে 1। এখানে 6^x এর সহগ, উপরে 1 নিচে 1। দেখো 6^x, তুমি আবার 6/6 লিখো না, যদিও অ্যান্সার একই আসবে, বাট 6^x তার সামনে সহগ 1, এখানে 1, তাহলে 1/1। আচ্ছা বলো তো প্রশ্নটা যদি এরকম হইতো, লিমিট দাঁড়াও x টেন্ডস টু ইনফিনিটি, ধরো এরকম 2 × 3^x - 3^-x, 3 × 3^x + 3^-x। এইবার উত্তর কত হইতো বলো তো দেখি? এইবার উত্তর কত হইতো? লাস্টে গিয়ে কমন নিয়ে কাটাকাটি করার পরে এই যে এখানে এখানে এই সহগগুলা 1 এর জায়গায় তখন জাস্ট এই সামনে এখানে 1 1 চলে আসতো, সহগগুলা চলে আসতো এই যে 2/3। লাস্টে এরকম আসবে 2/3 × বাকিটার মান 1, তাহলে অ্যান্সার 2/3। অ্যান্সার 2/3। কে কে বুঝছো বলো? কে কে বুঝতে পেরেছো? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত বলো? এটার অ্যান্সার কত? 2/3। বলো এগুলো রিটার্নে আসলে পারবা না? এই যে দেখো এটা রিটার্নে আসতে পারে, কিন্তু এই যে এটা সেম রিটার্নে আসলে পারবা না। দাঁড়াও একটা রিটার্নে আসলে করে দিই। রিটার্নে আসলে কেমনে করবা? রিটার্নে আসলে এই যে এটাই দেখো, রিটার্নে কিন্তু এটা আসে, এটা কিন্তু পরীক্ষায় রিটার্নে আসে। কিভাবে করবা দেখো, আগে সুন্দর করে সাজাও। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো 3^x প্লাস সরি মাইনাস 3^-x মানে 1/3^x, নিচে 3^x প্লাস 1/3^x। এইবার যে জিনিসটা ঝামেলা করতেছে এই বেটা, এটা ইনফিনিটি আর এটা 1/∞ মানে 0। তাহলে যেটা ঝামেলা করতেছে সেইটা কমন নিয়ে নিব। 3^x কমন, 3^x কমন, এখানে 1 মাইনাস, এখানে আগে ছিল 1/একটা 3^x। এখন যেহেতু সামনে কমন নিয়ে নিয়েছি 3^x এবং উপরে 3^x ছিল না, মানে গুণ হয়ে গেছে, সমতা ঠিক রাখার জন্য আরেকটা 3^x দিয়ে ভাগ হবে। এখানেও সমতা ঠিক রাখার জন্য আরেকটা 3^x দিয়ে ভাগ হবে, শেষ। এইবার মান বসাই দাও, কাটা 1 - ইনফিনিটি। ভাই নিচে 3^∞ যত খুশি থাকুক, এটা ইনফিনিটি এটা ইনফিনিটি, দুইটা ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়। 1/∞ মানে 1/∞ মানে 0, এখানে 1/∞ মানে 0, শেষ। এই বুঝছো কে কে? হাত তোলো তো, কয়জন সত্যিকার অর্থে বুঝছো? হাত তোলো, কয়জন বুঝছো একটু হাত তোলো, যাওয়ার আগে হাত তুলে যাও। যাওয়ার আগে হাত তুলে বলে যাও কয়জন বুঝছো। যাওয়ার আগে হাত তুলে বলে যাও কয়জন বুঝছো। তাহলে এইটা রিটার্নে নিজে নিজে পারবা কে কে বলো? ধরো এটা রিটার্নে আসলো, কে কে নিজে নিজে পারবা বলো? পারা উচিত না? পারা তো উচিত, কি মনে হয় তোমার? ওকে, শোনো আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকে ক্লাসটা একাডেমিক এবং অ্যাডমিশন
দুই জায়গার জন্য সমান সমান ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? মডুলাসের টাইপটা সবাই বুঝছো, না বুঝলে এই অংশটা আরেকবার টেনে দেখে ফেলবা। তুমি খালি এই জিনিসটা খেয়াল রাখবা যে মডুলাস অফ এক্স মানে পজিটিভ এক্সও হইতে পারে, নেগেটিভ এক্সও হইতে পারে। যখন এক্স এর ভ্যালু পজিটিভ তখন সে পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস। ধরো এটার ভ্যালু প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। কিন্তু এক্স এর ভ্যালু যখন নেগেটিভ মানে এটা ঋণাত্মক সংখ্যা, তখন এটা হবে মাইনাস এক্স, কারণ মাইনাসে 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 সে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। বুঝছো? আজকে ক্লাসে সবগুলো টপিক কারা কারা বুঝছো যাওয়ার আগে বলে দিয়ে যাও। হ্যাঁ, আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আজকে ক্লাসটা যারা বুঝে ফেলছো, লিমিটের বাকি যে 2টা বা 3টা ক্লাস নিব, লেকচার 3, 4, 5 তোমাদের কাছে পানি পানি লাগবে, একদম পানি। আজকে যাতে সহজ, লিমিটের সবচেয়ে বোঝার টপিকগুলা আজকে পড়ে ফেলছি। আগামী ক্লাসগুলা দেখবা লিমিটের একদম ইজি লাগতেছে। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাসের পর লেকচার 1 এবং 2 মিলে বাড়ির কাজ দিব। বাট আজকে ক্লাসের পর বাড়ির কাজ খুবই অল্প হবে, খুব বেশি হবে না। লেকচার 3 এবং 4-এর পর বাড়ির কাজ একটু বেশি হবে। আচ্ছা একটু ওয়েট, শোনো, আমাদের তো বুধবারই ক্লাস আছে, তাই না? শোনো শোনো, আমাদের তো বুধবারই ক্লাস আছে। আজকে ক্লাসের পর বাড়ির কাজ আসলে দিলেও খুবই অল্প হবে। তাহলে বুধবারের পর লেকচার 1 থেকে 3 পর্যন্ত একবারে বাড়ির কাজ দিই। আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিলে, এগুলো তো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, দেখবে বইয়ে এইগুলো ম্যাথ খুবই কম আছে। তো আজকে ক্লাসের পর দরকার নাই, বুধবারে ক্লাসের পর লেকচার 1, 2, 3 মিলে বাড়ির কাজ দেবো একসাথে। শনিবারে ক্লাসের আগে বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে বুধবারে ক্লাসের পর একসাথে বাড়ির কাজ দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।